ক্লাসগুলো হয়, সে ক্লাসগুলোর আমরা রেকর্ডেড ক্লাসও কিন্তু থাকবে। আজকে আমরা আমাদের চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 1 নিয়ে আলোচনা করছি। একেবারে সহজভাবে আলোচনা করব। সহজ কনসেপ্টগুলো দেখাবো। একটু মনোযোগ দিয়ে কিন্তু সবাইকে করতে হবে। একটু আসি আমরা। আমরা আজকে একটা অংশ নিয়ে আলোচনা করব এবং সে পার্টটা হচ্ছে আমরা কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে এবং সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা ইনটু কিভাবে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করব। এই অংশটা আমি একেবারে সহজভাবে দেখাবো। এক্সক্লেমেটরি। ওকে। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে এবং সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করব। এই অংশটা আসলে আমরা কিভাবে করতে পারি? এই কনসেপ্টটা একেবারেই সহজ। জাস্ট একটু কনসেপ্টে মাথায় রাখতে হবে। সাধারণত এই অংশের জন্য আমি সাধারণতভাবে ২ টা হ্যাক্স দেখাই। যে ২ টা হ্যাক্স দেখে আমাদের প্রশ্নগুলো এসে থাকে। আমরা এই পার্টের জাস্ট ২ টা হ্যাক্স জানলে হবে। সে ২ টা হ্যাক্সগুলো কি? প্রথমত যদি আমি হ্যাক নাম্বার 1 টা দেখাই, কোন জায়গাটা আমাদের মেইনলি জানতে হবে। সেন্টেন্সে কখনো যদি আমাদের এ অথবা এন থাকে, সেন্টেন্সে কখনো যদি এ অথবা এন থাকে, তখন সেই সেন্টেন্সের মধ্যে আমরা হোয়াট দিয়ে শুরু করব এবং হোয়াটের পরপরই আমাদের এ অথবা এনটা থাকবে। ক্লিয়ার? এটি কনসেপ্টটা একটু বলেন আমাকে। সেন্টেন্সে কখনো যদি এ অথবা এন আছে, দ্যাট মিনস ওই কনসেপ্টের মধ্যে আমরা যেটা দিয়ে শুরু করব হোয়াট থাকবে এবং হোয়াটের পরে আমরা এনটা লিখব। এখন এ এনটা যদি না থাকে, এ এনটা যদি নেই, অর্থাৎ এ এনটা সেন্টেন্সে নেই, তখন আমরা যে কনসেপ্ট দিয়ে শুরু করব তখন আমরা হাউ লিখব এবং হাউ এর পর আমরা বাকি কনসেপ্টটা লিখব। তাহলে আবার আমার সাথে একটু বলো, এ এন থাকলে তখন আমরা কি দিয়ে লিখব? হোয়াট এন দিয়ে লিখব। আর এ এনটা না থাকলে সেক্ষেত্রে আমরা হাউ শব্দ দিয়ে বাকি অংশটা লেখার জন্য ট্রাই করব। এটার পরে গিয়ে আমাদের আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে। সেন্টেন্সে কখনো আমি যখন একটা সেন্টেন্স লিখছি, সেই সেন্টেন্সের মধ্যে আমাদের যে একটা সাবজেক্ট আছে এবং সাবজেক্টের পাশাপাশি আমাদের যে ভার্ব আছে, এই সাবজেক্ট এবং ভার্ব এই ২ টি কনসেপ্ট, সাবজেক্ট এবং ভার্ব এই ২ টি কনসেপ্টকে বক্স করে আমাদের শেষে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব আমরা? শেষে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? শেষে নিয়ে যাব। আর সর্বশেষ কাজ হচ্ছে আমাদের কখনো যদি বেরি থাকে, কখনো যদি কি থাকে? বেরি থাকে অথবা কখনো যদি গ্রেট শব্দটি থাকে, এই ২ টি শব্দ থাকলে আমরা অবশ্যই এই ২ টি শব্দ বাদ যাবে। এই ২ টি শব্দ বাদ যাবে অথবা এই ২ টি শব্দ বাদ দিয়ে লিখব। সবাই আমার সাথে একটু দেখো। সেন্টেন্সে যদি কখনো এন থাকে তখন আমরা হোয়াট এন দিয়ে শুরু করব। আবার অপর পক্ষে সেন্টেন্সে এনটা নেই, সেক্ষেত্রে আমরা হাউ শব্দ দিয়ে শুরু করব। আর সাবজেক্ট ভার্ব আমাদের শেষে যাবে এবং এরপরে কখনো যদি বেরি অথবা গ্রেট থাকে অবশ্যই বাদ যাবে। এতটুকু কাজ করার পর আমার সর্বশেষ কাজ আমরা এখানে একটা এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করব। কি ব্যবহার করব? একটা এক্সক্লেমেটরি সাইন আমরা এখানে ব্যবহার করে কাজ করব। সবাই একটু বুঝতে পেরেছো কিনা বলো তো? এতটুকু যদি বুঝি তাহলে আমরা ইজিলি ভাবে বের করতে পারবো। পাশাপাশি এখানে আমরা আরেকটা বিষয় এখান থেকে মনে রাখবো, সেটা এন সাধারণত ভাওয়েলের আগে বসে। এন সাধারণত কার আগে বসে? ভাওয়েলের আগে আমরা এনটাকে ব্যবহার করব এবং আমরা জানি ৫ টি ভাওয়েল আছে এবং ৫ টি ভাওয়েলের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই ৫ টি ভাওয়েলের যে ব্যবহারটি, এই ৫ টি ভাওয়েলের ব্যবহারগুলো কিন্তু আমাকে খুব ভালো মতো জানতে হবে। তাহলে আবার বলছি, এন থাকলে আমরা হোয়াট এন দিয়ে শুরু করবো, আবার অপরপক্ষে এনটা নেই, সেক্ষেত্রে আমরা হাউ দিয়ে বাকি অংশটা লিখবো। সাবজেক্ট এবং ভার্ব থাকলে সবসময় শেষে যাবে এবং অপরপক্ষে ভেরি এবং গ্রেট এই ২ টি শব্দ থাকলে আমরা অবশ্যই কনসেপ্টটা বাদ দিয়ে লিখবো। সবাই কি এতটুকু বুঝেছো? এতটুকু যদি বুঝো তাহলে আমরা এখন প্র্যাকটিসে যাচ্ছি। আমি সাধারণত প্র্যাকটিস ২ টি দেখাবো, তোমরা ২ টি আমি দেখাবো আর ২ টি তোমরা করার জন্য ট্রাই করবা। একটা কনসেপ্ট আমি দেখাচ্ছি। যেমন আমি বললাম, ইট ইজ এ ভেরি ওয়ান্ডারফুল প্লেস। ইট ইজ এ ভেরি ওয়ান্ডারফুল প্লেস। আমি কনসেপ্টটাকে লিখলাম, ইট ইজ এ ভেরি ওয়ান্ডারফুল প্লেস। এতটুকুই কনসেপ্টটা আছে। তাহলে এই যে কনসেপ্টটা আছে, এই সেন্টেন্সটিকে আমাকে বলা হবে, এই সেন্টেন্সটিকে আপনি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করুন। কোন ধরনের সেন্টেন্সে কনভার্ট করুন? একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করুন। তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ যে অংশটি আছে, এটা আমাদের জন্য একটা সাবজেক্ট এবং অপরটা ভার্ব। যেহেতু আমরা এখানে এ শব্দটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস আমি এখানে হোয়াট শব্দ দিয়ে শুরু করব। তাহলে প্রথমে হোয়াট লিখেছি, হোয়াটের পর এটা লিখেছি, বেরি শব্দটা কিন্তু অবশ্যই বাদ যাবে। তাহলে কি হবে? হোয়াট এ ওয়ান্ডারফুল। আমরা এখানে যে কনসেপ্টটা লিখবো, হোয়াট এ ওয়ান্ডারফুল শব্দটা লিখেছি এবং হোয়াট এ ওয়ান্ডারফুল এর পরে আমরা প্লেসটা লিখেছি এবং সাবজেক্ট ভার্ব যে অংশটি আছে সেই অংশটা আমরা শেষে নিয়ে যাব। শেষে আমরা কি বসাবো? ইট ইজ। আর সর্বশেষ আমরা এক্সক্লেমেটরি সাইনটা ব্যবহার করব। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে।
এখন আমি আরেকটা একই রকমভাবে কমন মিস্টেক দিচ্ছি। সেটা হচ্ছে হি ইজ আরেকটা প্রশ্ন দেখাচ্ছি। হি ইজ এ ভেরি এক্সপার্ট ম্যান। হি ইজ এ ভেরি এক্সপার্ট ম্যান। এই অংশটা অনেক স্টুডেন্টরা আছে যারা হচ্ছে এই প্রশ্নটা ভুল করে ফেলতে পারে। হি ইজ এ এক্সপার্ট ম্যান। তাহলে এই কনসেপ্টটা যখন আমরা একটু কাজ করব, তখন আমরা কিভাবে কাজ করতে পারি সে কনসেপ্টটা একটু দেখাচ্ছি। আমরা জানি হি এবং ইজ এখানে হচ্ছে সাবজেক্ট এবং কি পেয়েছি আমরা ভার্ব পেয়েছি। যেহেতু আছে তাহলে আমরা হোয়াট দিয়ে কনসেপ্টটা শুরু করব এবং বেরি অংশটা বাদ দিব। বেরি অংশটা কি দিব? বাদ দিব। অনেকে বলতে পারেন এখানে হোয়াট এক্সপার্টমেন্ট হি ইজ হবে, কিন্তু হবে না। এখানে আমাদের ডিফারেন্ট ভাবে যেটা হবে সেখানে হচ্ছে অ্যানটা ব্যবহার করব। কেন অ্যান হবে? কারণ এইটা হচ্ছে আমাদের এখানে ভাওয়েল সাউন্ড। তাহলে হোয়াট অ্যান এক্সপার্ট ম্যান আমরা এখানে যেটা ব্যবহার করব হোয়াট অ্যান এক্সপার্ট ম্যান ব্যবহার করেছি এবং হোয়াট এক্সপার্ট ম্যান ব্যবহার করার পর আমাদের যে সাবজেক্ট ভার্ব আছে এই সাবজেক্ট ভার্বটুকু আমাদের শেষে চলে যাবে। তাহলে শেষে আমরা কি বসাবো? হি ইজটা ব্যবহার করব। আর সর্বশেষ হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সাইনটা ব্যবহার করেছি। আশা করি এই দুইটি কনসেপ্ট সবাই বুঝতে পেরেছে এবং এই দুইটি কনসেপ্ট একেবারে সবার জন্য কনসেপ্টটা ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমি দ্বিতীয় নম্বর আরেকটি প্রশ্ন দেখাচ্ছি। দ্বিতীয় নম্বর প্রশ্নটা একটু দেখেন। দ্বিতীয় নম্বর প্রশ্নটা যদি আমি বলি, দে আর গ্রেট ম্যান। আমরা এখানে দে আর লিখেছি এবং দে আর এর পরে আমরা এখানে লিখলাম দে আর গ্রেট ম্যান। কি আছে? সেটা হচ্ছে দে আর গ্রেট ম্যান। এই অংশটুকুর মধ্যে আমাদের আনসারটা আমরা কিভাবে লিখবো? সবাই কিন্তু পারবা। জাস্ট একটু মনোযোগ দিয়ে কনসেপ্টটা দেখো। আমাদের এখানে কি আছে? দেয়ার আছে না? দেয়ারটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট আছে এবং অপর পক্ষে হচ্ছে আমাদের একটা ভার্ব আছে। তাহলে দেয়ারটাকে আমরা বক্স করলাম। গ্রেট শব্দ কি থাকবে? গ্রেট শব্দটা থাকবে না। যেহেতু এখানে হচ্ছে ই হবে, এটা দে আর গ্রেট ম্যান, তারা হচ্ছে গ্রেট ম্যান। যেহেতু আমাদের অ্যানটা নেই, তাহলে আমরা অবশ্যই এই সেন্টেন্সটা কি দিয়ে লিখবো? এই সেন্টেন্সটা আমরা হাউ দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব? হাউ দিয়ে শুরু করব এবং ম্যান যে শব্দটি আছে শব্দটি আমরা এখানে লিখলাম। দেন হচ্ছে আমাদের যে সাবজেক্ট আছে দেন এবং ভার্ব আছে সেটা আমরা শেষে নিয়ে যাব। সাবজেক্ট ভার্ব কি আছে? সেটা হচ্ছে দে আর। এই দে আর শব্দটি হচ্ছে শেষে নিয়ে যাবে এবং সর্বশেষ হচ্ছে আমাদের এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক থাকবে। কি থাকবে? একটা এক্সক্লেমেটরি মার্কটা আমরা এখানে ব্যবহার করে কাজ করব। সবাই বুঝতে পেরেছ? হোপফুলি এই কনসেপ্টটা সবার একেবারে কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি এবং এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু সহজে আমরা পারবো। আবার অনেক সময় দেখা যাবে প্রশ্নটি উল্টাভাবে দিতে পারে। স্যার উল্টাভাবে বলতে কিভাবে বোঝাচ্ছেন? এক্সক্লেমেটরি আছে, অ্যাসাইটিভে থাকতে পারে। মনে করি এইভাবে আছে, হাউ মেন দে আর। তখন আমরা যেভাবে কাজ করব, হাউ মেন দে আর গ্রেট ম্যান। দে আর কি গ্রেট ম্যান। তখন হাউটা বাদ যাবে, হোয়াটটা বাদ যাবে। বেরি এবং গ্রেটটা নিয়ে এসে হচ্ছে আমরা কাজ করব। আশা করি এতটুকু বুঝছো। সেটা যখন আরো কিছু কোয়েশ্চন প্র্যাকটিস করব তখন একেবারে ক্লিয়ার হবে। জাস্ট এতটুকু বলবো, এই দুইটি স্লাইড যে লিখিয়েছি, এই দুইটি স্লাইডটা তোমার খাতে একটু নোট করে রাখো। জাস্ট একটু বুঝলে তুমি কিন্তু অনেক বেশি ভালো করতে পারবা। ক্লিয়ার? এটা বুঝছি না। হ্যাক নাম্বার ১ টা দেখিয়েছি। আরেকটা হ্যাকের মধ্যে জাস্ট এটার অনেক বিস্তারিত বিষয় আছে। বাট আমাদের যতটুকু পরীক্ষায় আসে আমি ততটুকু বিষয়গুলো দেখাচ্ছি। আপনার এখানে আরেকটা হ্যাক মনে রাখতে হবে যেটা হচ্ছে আমাদের হ্যাক নাম্বার ২। হ্যাক নাম্বার ২ তে আমরা কি মনে রাখবো? হ্যাক নাম্বার ২ তে মনে রাখতে হবে সেন্টেন্সে যদি কখনো I wish থাকে, সেন্টেন্সে I wish আছে, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সে যেটা ব্যবহার করব, if শব্দটা ব্যবহার করব। আপাতত এতটুকু শিখো। দেন হচ্ছে আমরা নতুন করে যখন প্রশ্নগুলো আলোচনা করব বা প্রশ্নগুলো আমাদের সামনে আসবে, তখন আমরা সেভাবে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করার জন্য ট্রাই করব। তাহলে আবার বলছি, সেন্টেন্সে কখনো যদি I wish থাকে তখন সেই সেন্টেন্সের মধ্যে আমরা যেটা দিয়ে কাজ করব, আমরা if দিয়ে কনসেপ্টটা কাজ করতে পারি। ওকে? তাহলে এখানে আমাদের সেন্টেন্সের মধ্যে আছে I wish। তাহলে সেন্টেন্সটা যদি আমি একটা সেন্টেন্স লিখি, I wish আমার আশা I were a king, আমি একজন কি হব? আমি একজন রাজা হব। I wish I were a king, আমার আশা হচ্ছে আমি একজন কি হব? রাজা হব। তাহলে I wish I were a king যেহেতু আছে, এখানে আমরা কি করব? সেটাকে একটা এক্সক্লেমেটরিতে কনভার্ট করব। আবার আমরা কি দেখতে পাচ্ছি? I wish। এই I wish এর শব্দের পরিবর্তে আমরা এখানে একটা if নিয়ে আসবো। দেন হচ্ছে আমরা একটা were আনবো। If I were a king, কি বসাবো আমরা? If I were a king। আর সর্বশেষ হচ্ছে আমরা একটা এক্সক্লেমেটরি সাইনটা ব্যবহার করে কাজ করব। সবাই, সবাই এতটুকু বুঝতে পেরেছো কিনা বলো? এই ২ টি হ্যাকস জাস্ট একটু নোট করবা। দেন আমরা যখন এটার উপর কোয়েশ্চনগুলো সলভ করাবো, তখন একেবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝেছি। এখন আমরা অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটরিটা যদি বুঝে যাই, এক্সক্লেমেটরি থেকে অ্যাসাইটিভটা কিন্তু সহজে পারা যাবে। একটু দেখলে কিন্তু সহজে পারবা। এখন আমরা দ্বিতীয় অংশতে যেটা যাব, সেটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স থাকতে পারে। সেটা হচ্ছে আমাদের একটা অ্যাসাইটিভ সেন্টেন্স আছে। ওকে? একটা অ্যাসাইটিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ কিভাবে কনভার্ট করব,
সেই অংশটা দেখব। অ্যাসার্টিভ ইনটু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে কনভার্ট করব। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে কনভার্ট করব, এবং সেই জন্য আমরা বেশ কিছু বিষয় এখানে ভালো মতো দেখার জন্য ট্রাই করব। তাহলে আবার বলছি, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এবং সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে আমি কোন ধরনের সেন্টেন্সে কনভার্ট করব, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভটা কিভাবে কনভার্ট করব, তার জন্য আমি 4টা হ্যাক্স তোমাদেরকে প্রায় সময় পড়িয়ে থাকি। এই 4টা হ্যাক্স একটু মনোযোগ দিয়ে করবা। তাহলে প্রথমত 1 নাম্বার হ্যাক নাম্বার হ্যাক নাম্বার 1 বা পার্ট নাম্বার 1 ও বলতে পারি। আমরা হ্যাক নাম্বার 1 এর ক্ষেত্রে মনে রাখবো, সেন্টেন্স যদি কখনো নো থাকে, সেন্টেন্স যদি কখনো নো বডি থাকে, সেন্টেন্সে নো আছে, নো বডি আছে, অথবা সেন্টেন্সের মধ্যে আমাদের নান শব্দটি আছে। তাহলে আমার সাথে আরেকবার একটু বলো তো কি কি আছে? নো আছে, নো বডি আছে, অথবা নান আছে। এই 3টি শব্দ যদি কখনো থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা একটা শব্দ দিয়ে কাজ করব, সে হচ্ছে হু দিয়ে কাজ করব, আর কোনো কাজ আমার নেই। তাহলে আবার বলছি, নো আছে, নো বডি আছে, নান আছে, শুধুমাত্র আমরা একটা কনসেপ্ট দিয়ে কাজ করতে পারি, হু দিয়ে কাজ করব, আর কোনোই কাজ আমার দরকার হবে না। আমি এক্সাম্পল দিলে আরও ভালো মতো বুঝতে পারবো। তবে অবশ্যই অবশ্যই শেষে আমরা একটা এক্সক্লামেটরি মার্কটা ব্যবহার করতে হবে, এবং এক্সক্লামেটরি মার্কটা যদি ব্যবহার না করি, সেক্ষেত্রে আমার কনসেপ্টটা ভুল হয়ে যাবে। তা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে নোবডি লাইকস মি। একটা এক্সাম্পল দেখেন, সেটা হচ্ছে নোবডি লাইকস মি, এতটুকু আছে, নোবডি লাইকস মি, আমরা এতটুকু লিখেছি। তাহলে এতটুকু কনসেপ্ট থেকে আমরা যখন বিষয়টা বের করব, তখন আমরা কিভাবে বের করতে পারি? এখানে একটা নোবডি আছে, তাহলে যেহেতু নোবডি আছে, এই নোবডি শব্দটার পরিবর্তে আমরা এখানে একটা হু নিয়ে আসবো। কি নিয়ে আসবো? একটা হু নিয়ে আসবো। তাহলে নোবডি শব্দটা আর থাকবে না। নোবডি শব্দটা কি আর থাকবে? থাকবে না। তাহলে পরবর্তীতে আমরা জাস্ট লাইকস মি ব্যবহার করবো। তাহলে আনসার হবে হু লাইকস মি। আনসার কি হবে? সেটা হচ্ছে হু লাইকস মি। আনসার আমরা যেটা ব্যবহার করবো, হু লাইকস মি শব্দটা ব্যবহার করে কাজ করবো। তাহলে আবার বলছি, কখন সেন্টেন্সে নোবডি আছে, তার নোবডির পরিবর্তে হু ব্যবহার করলাম, হু এর পরে বাকি যে কনসেপ্ট আছে সেটা আমরা এখানে লিখে দিলাম। ক্লিয়ার সবার? এখন ওরকমভাবে নো 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 নোবডি নান থাকলে শুধুমাত্র এতটুকুই কাজ, হু দিয়ে কাজ করব, আর কোনো কাজ আমার করার দরকার নেই। জাস্ট বিষয়টা একটা নোট করো তো। নোট করে যদি পড়তে পারো, তাহলে দেখা যাবে তোমরাই হচ্ছে সবচেয়ে কনসেপ্টটা ভালো করতে পারবো আমরা। দেন আমি আরেকটা হ্যাক্স দেখাচ্ছি। আমি 4টা হ্যাক্স দেখাবো বললাম। এটা হচ্ছে আমাদের হ্যাক্স নাম্বার 1। এখন যদি আমি হ্যাক্স নাম্বার 2 তে একটু যাই, হ্যাক্স নাম্বার 2 তে আসলে কি? হ্যাক্স নাম্বার 2 তে আপাতত আমি সিম্পলভাবে কনসেপ্টগুলো দেখাচ্ছি। সেন্টেন্সে মনে করো কখনো যদি আমাদের এভরিবডি আছে, অথবা সেন্টেন্সে কখনো যদি আমাদের অল আছে, আপাতত এই 2টি শব্দ মনে রাখবো। তাহলে কি কি আছে একটু বলো তো? কখনো যদি এভরিবডি আছে, অথবা কি আছে? অল আছে। এভরিবডি অথবা অল আছে। এই 2টি শব্দ যদি সেন্টেন্সে কখনো থাকে, তখন আমরা কিভাবে কাজ করব? তখন প্রথমে আমরা একটা হু নিয়ে আসবো। কি নিয়ে আসবো? আমরা একটা হু আনবো। হু এর পর হচ্ছে আমরা একটা ডাস নট ব্যবহার করব। হু এর পর একটা কি আনবো? ডাস নট আনবো, এবং ডাস নটের পর আমরা এখানে একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ভার্বে কোন ফর্ম আসবে? একটা ভার্বের বেস ফর্ম। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভার্বের বেস ফর্মটা তো আমরা আসলে চিনি না। আমরা ভার্বের বেস ফর্ম বলতে আসলে কোন ফর্মটাকে বোঝানো হচ্ছে? ভার্বের বেস ফর্ম বলতে এতটুকু মনে রাখতে হবে, সেই ভার্বের সাথে আমরা কখনো অ্যাস অথবা ইএসটা যুক্ত করব না। আবার বলো তো, সে ভার্বের সাথে আমরা কখনোই কি করব না? অ্যাস অথবা ইএসটা কখনো যুক্ত হবে না। তাহলে আবার বলছি, এভরিবডি অথবা অল শব্দটি যদি কখনোই থাকে, তখন সর্বপ্রথম আমরা একটা হু আনবো। হু এর পর ডাস নট ব্যবহার করবো। ডাস নটের পর আমরা অবশ্যই এখানে কি ব্যবহার করবো? একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। এভরিবডি আনবো, অল আনবো, হু ডাস নট আনবো, হু ডাস নট পর ভার্বের বেস ফর্ম হবে। এতটুকু হচ্ছে কনসেপ্ট। এখন এটার উপর আমি জাস্ট একটা প্রশ্ন দেখাচ্ছি। এই একটা প্রশ্নটা যদি বুঝে যেতে পারো, তাহলে বাকিটা কিন্তু আমরা আনসারটা বের করতে পারবো। তোমরাই বলবা। আমি একবার লিখছি প্রশ্নটা। প্রশ্নে কি আছে? সেটা হচ্ছে এভরিবডি। আমি একটা প্রশ্ন লিখছি, সেটা হচ্ছে এভরিবডি লাইকস ট্রাভেলিং। এভরিবডি শব্দটা লিখেছি, এভরিবডি লাইক শব্দটা লিখলাম, এভরিবডি লাইক। সবাই পছন্দ করে, কি পছন্দ করে? ট্রাভেলিং পছন্দ করে। তবে সেটা অন্যভাবেও করা যায়। অন্যভাবে কনসেপ্টটা আমরা একটু আপাতত একটু পরে করব। কি আছে এখানে? এভরিবডি আছে, তাই না? একটা লাইকস আছে, ট্রাভেলিং আছে, এবং আমাকে পাশে বলে দেওয়া থাকবে এই কনসেপ্টটিকে আপনি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করুন। কোন ধরনের সেন্টেন্সে কনভার্ট করুন? এই সেন্টেন্সটিকে আপনি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করুন। আবার বলছি, কোন ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ আছেই মানে আমাকে একটু মনে রাখতে হবে, কারণ প্রশ্নটা ভালো মতো পড়া খুবই দরকার। তাহলে এখানে কি আছে? এভরিবডি আছে। তাহলে এভরিবডি শব্দটার পরিবর্তে আমরা যে শব্দটি ব্যবহার করবো, এখানে হচ্ছে আমরা এভরিবডি শব্দটা উঠে যাবে, এবং এভরিবডি শব্দটার পরিবর্তে আমরা এখানে একটা হু নিয়ে আসবো। একটা কি নিয়ে আসবো? একটা হু নিয়ে আসবো। গ্রেট। এবং হু এর পরে গিয়ে আমাদের এখানে হু ডাস নট আনতে হবে। কি আনবো আমরা? হু ডাস নট শব্দটি এনেছি। হু ডাস নট আনার পর আমাদের এখানে লাইকস আর হবে না। আমরা কি ব্যবহার করব? লাইক শব্দটা ব্যবহার করব। দ্যাট মিনস আমাকে এখানে একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। হু ডাস নট লাইক আর লাইকস আর হবে না। আমরা ব্যবহার করব হু ডাস নট লাইক ট্রাভেলিং।
কি হবে হু ডাজ নট লাইক ট্রাভেলিং, এতটুকু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর সর্বশেষ যেটা কাজ করব, আমরা একটা কোয়েশ্চন মার্ক ব্যবহার করে কাজ করব। কি ব্যবহার করব? হু ডাজ নট লাইক ট্রাভেলিং, হু ডাজ নট লাইক ট্রাভেলিং, এতটুকু হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার হিসেবে আমরা পাচ্ছি। আশা করি সবার ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি আমরা। একই রকমভাবে আমি আরেকটা প্রশ্ন যদি বলি, এভরিবডি রিডস নিউ বুক, তাহলে হু ডাজ নট রিডস আর হবে না, এসটা হবে না, জাস্ট একটা ভার্বে কোন ফর্ম ব্যবহার করব, একটা বেস ফর্ম ব্যবহার করে আমরা বাকি অংশের কাজটা এই অংশ থেকে হচ্ছে সমাধান করার জন্য ট্রাই করব। সবার কি ক্লিয়ার কিনা? সবাই একেবারে ক্লিয়ারভাবে বুঝতে পারছো কিনা আমাকে বিষয়টা একটু জানাও। এটা হচ্ছে আমাদের হ্যাক্স নাম্বার 2 এর যে আলোচনার বিষয়। হ্যাক্স নাম্বার 2 টা কিন্তু একেবারে সহজ একটা পার্ট। এখন আমরা যাব হ্যাক নাম্বার 3 তে। হ্যাক নাম্বার 3 তে আসলে কি আলোচনা করা হবে? হ্যাক নাম্বার 3 টা একটু ভালো মতো বোঝার জন্য ট্রাই করব। আমি ১ম এ সহজগুলো আলোচনা করেছি এবং সহজের পরে আমরা ধাপে, ধাপে এই প্রশ্ন থেকে আমাদের স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চন গুলো আসতে পারে বা কিরকম প্রশ্নগুলো আসতে পারে সেই বিষয়ের উপর কিন্তু আমরা এই বিষয়টা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ৩য় নম্বর একটা কনসেপ্ট, সেন্টেন্সের মধ্যে কখনো অক্সিলারি ভার্ব থাকে। ৩য় নম্বর কনসেপ্ট হচ্ছে সেন্টেন্স, আমার একটা সেন্টেন্স আছে এবং সেন্টেন্সের মধ্যে আমাদের যদি কখনো একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের মধ্যে আমরা কি পাবো? একটা অক্সিলারি পাবো। তাহলে আবার বলছি, সেন্টেন্সের মধ্যে কখনো যদি একটা অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে কি কাজ করব? সেক্ষেত্রে হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে আসবে। স্যার আগে আসবে বলতে কিরকম বোঝাচ্ছেন? সেটা আমরা একটু দেখাবো। অক্সিলারি ভার্বটা কোথায় আসবে? সেটা হচ্ছে আগে বসবে। আগে বসবে। অর্থাৎ অক্সিলারি ভার্বটা আমরা শুরুতে নিয়ে আসবো। অক্সিলারি ভার্বটা কোথায় আনবো বলতো? অক্সিলারি ভার্বটা আমরা একটা শুরুতে নিয়ে আসবো। শুরুতে আনার পর কনসেপ্টটাকে আমরা প্লাস মাইনাস করব। আচ্ছা প্লাস মাইনাস কি? অনেকের এই প্রশ্নটা ৩ বার বোঝালেও বুঝবেন না। প্লাস মাইনাস বলতে যেটা হচ্ছে পজিটিভ থাকলে নেগেটিভ করব, নেগেটিভ থাকলে পজিটিভ করব। এই যে কনসেপ্টটা, এটাকে মূলত বলা হয় প্লাস মাইনাসের কনসেপ্ট। ওকে? একটা পজিটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, আর যদি কখনো একটা নেগেটিভ সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সটিকে আমরা একটা পজিটিভ সেন্টেন্সে কনভার্ট করে হচ্ছে সেখানে হচ্ছে কাজ করব। তাহলে অক্সিলারি ভার্ব থাকলে সেটা আগে আসবে, হা থাকলে না হবে, আর না থাকলে সেটাকে আমরা একটা হাবোধক সেন্টেন্সে কনভার্ট করব। এখন প্রশ্ন হচ্ছে, আমাদেরকে তো অবশ্যই অক্সিলারি ভার্বগুলো চিনতে হবে। অক্সিলারি ভার্বগুলো যদি না চিনি, সেক্ষেত্রে কি আমি কাজ করতে পারবো? কখনো করতে পারবো না। তাহলে অক্সিলারি ভার্বের মধ্যে আমরা প্রথমে যে ধরনের অক্সিলারি ভার্ব পাবো সেটাকে বলা হয় একটা টু বি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা যে ধরনের অক্সিলারি ভার্বটা প্রথমে পাবো সেটাকে বলা হয় একটা টু বি ভার্ব। কোন ধরনের ভার্ব পাবো? টু বি ভার্ব পাবো। তাহলে টু বি ভার্বের মধ্যে কয়েক ধরনের ভার্ব আমরা পাচ্ছি। তার মধ্যে আছে এম, ইজ, আর এবং ওয়াস, ওয়্যার। আপাতত এই ৪টি ভার্ব মনে রাখবা। আপাতত এই ৪টি ভার্ব মনে রাখবা, একটু নোট করে ফেলো। এই ৪টি ভার্বের মধ্যে কি, কি আছে? টু বি ভার্বটা আমরা মনে রাখবো, এম, ইজ, আরটা মনে রাখতে পারি, ওয়াস, ওয়্যার। তাহলে আবার বলছি, টু বি ভার্বের মধ্যে কি, কি আছে? এম, ইজ, আর আছে, দেন হচ্ছে ওয়াস, ওয়্যার আছে। এম, ইজ, আর আছে এবং ওয়াস, ওয়্যার আছে। এই শব্দগুলোকে আমরা অবশ্যই কিভাবে বলতে পারবো? একটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্বের পরে গিয়ে আমরা যে ভার্বের কথা আমরা সাধারণত পড়ে থাকবো সেটাকে বলা হয় একটা টু হ্যাভ ভার্বটা আমাকে মনে রাখতে হবে। স্যার টু হ্যাভ ভার্বগুলো কি, কি? সাধারণত আমরা ৩টা টু হ্যাভ ভার্বের কনসেপ্ট আমাকে মনে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে হ্যাভ আছে, একটা হচ্ছে হ্যাজ আছে এবং অপর একটা কনসেপ্ট হচ্ছে হ্যাড কনসেপ্ট আমাকে মনে রাখতে হবে। টু হ্যাভ ভার্বগুলো আপাতত জানার দরকার নেই এবং সর্বশেষ হচ্ছে আমাদেরকে মরাল অক্সিলারি, অর্থাৎ মরাল ভার্ব, যেটাকে মরাল অক্সিলারি বলা হয়। মরাল অক্সিলারির ক্ষেত্রে আমি সাধারণত ৯টা মরাল অক্সিলারি তোমাদেরকে প্রায় সময় পড়িয়ে থাকি। এই ৯টা মরাল অক্সিলারি ভার্বগুলো একটু ভালো মতো দেখতে হবে। তার মধ্যে আমরা কি পাচ্ছি? ক্যান আছে, ক্যানের সাথে ক্যানের পর হচ্ছে উইল আছে, উইলের পর হচ্ছে শ্যাল আছে, শ্যালের পর হচ্ছে মে আছে, মেয়ের পর হচ্ছে মাস্ট আছে। তাহলে এখানে স্যার টোটাল তো আমি ৫টা দেখতে পেয়েছি, বাট আপনি ৯টা কিভাবে বলছেন? এই ৯টা কিভাবে বলছি সে বিষয়টা যদি দেখাই, ক্যানের সাথে আমরা আরেকটি শব্দ পাবো। ক্যানের সাথে কি আছে? কুট আছে। ঠিক আছে? উইলের সাথে আমরা আরেকটি শব্দ পাবো, উইলের সাথে আমরা উড পাবো, শ্যালের সাথে আমরা আরেকটি শব্দ পাবো, সেটা কি পাচ্ছি? আমরা শুড পাচ্ছি। ওকে? মেয়ের সাথে আরেকটা শব্দ পাচ্ছি। কি পাচ্ছি আমরা? মেয়ের সাথে আরেকটা শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে মাইট শব্দটা পাচ্ছি। আর মাস্ট তো একাই। তাহলে এইটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এগুলো কোন ধরনের ভার্ব? অক্সিলারি ভার্ব। তাহলে এই শব্দগুলো যখনই আমি দেখেছি প্রশ্ন আমার জন্য সহজ। আমরা সেগুলো একেবারে শুরুতে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? শুরুতে নিয়ে আসবো। দেন শুরুতে আনার পরে সেখানে যদি নট না থাকে তাহলে আমরা একটা নট যুক্ত করব। আর নট হবে। নট না থাকলে নট হবে। আর নট যদি কখনো থাকে সেখানে নটটা কখনোই হবে না। নটটা কখনোই ব্যবহার করব না। তবে একটা স্টার দিয়ে, এখানে অনেক সময় একটা স্টার দিয়ে একটা পয়েন্ট লিখে রাখতে হবে। সে স্টার দিয়ে পয়েন্টটা আসলে কি বোঝাচ্ছি একটু দেখেন। সেন্টেন্সে কখনো যদি আমি একটা সেন্টেন্স লিখেছি, সেই সেন্টেন্সের মধ্যে একটা নাথিং আছে, তাহলে সেই সেন্টেন্সটা আমি যখন কনভার্ট করব তখন সেটা কি হবে? এনিথিং এ কনভার্ট করব। কিসে কনভার্ট করব? এনিথিং। প্র্যাকটিক্যালি দেখাবো। কখন যদি নাথিং থাকে তাহলে আমরা কিসে কনভার্ট করব? এনিথিং। আবার অপরপক্ষে সেন্টেন্সে কখনো যদি নো শব্দটি থাকে তাহলে সেই সেন্টেন্সে আমরা এনি শব্দটি ব্যবহার করব। নো থাকলে কি হবে? এনি হবে। আর সর্বশেষ বিষয়, সেন্টেন্সে কখনো আমি নেভার
নেভার শব্দটা দেখেছি তাহলে সেই সেন্টেন্সের মধ্যে আমরা এভার শব্দটি ব্যবহার করে কাজ করব। নেভার দেখেছি তাহলে অবশ্যই আমরা এভার শব্দটি ব্যবহার করে কাজ করব। তাহলে আবার আমার সাথে একটু কনসেপ্টটা বলেন, কখনো যদি নেভার থাকে তাহলে আমাদের এভার হবে, নাথিং থাকলে এনিথিং হবে, নো থাকলে এনি হবে। তা আবার একটু বলি, নেভার থাকলে কি হবে? এভার হবে, নাথিং থাকলে কি হবে? এনিথিং হবে, নো থাকলে এনি হবে। এই ৩টি কনসেপ্ট পর্যন্ত একটু মনে রাখবো। তাহলে আবার কনসেপ্টটা দেখো, যদি আমাদের কখনো অক্সিলারি ভার্বগুলো থাকে, কি আছে? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মোরাল অক্সিলারি। স্যার টু বি ভার্বগুলো কি আছে? এম ইজ আছে, ওয়াজ ওয়্যার। টু হ্যাভ ভার্বগুলো কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে। মোরালগুলো কি আছে? ক্যান আছে, উইল আছে, শ্যাল আছে, মে আছে, মাস্ট আছে। প্রথমে আনবো হা থাকলে না হবে, না থাকলে হা হবে। দেন হচ্ছে নেভার থাকলে কি হবে? এভার। এরপর নাথিং থাকলে কি হবে? এনিথিং। নো থাকলে কি হবে? এনি। ওকে, এতটুকুর পর আমি জাস্ট একটু প্র্যাকটিসটা করাচ্ছি। প্র্যাকটিসটা করালে তোমাদের মধ্যে একেবারে সহজভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি ৫টা প্রশ্ন দেখাবো। এই ৫টা প্রশ্ন একটু সবাই মনোযোগ দিয়ে একটু ৫টা প্রশ্নগুলো একটু দেখার জন্য ট্রাই করেন। যেমন আমি বলি আই হ্যাভ এ বুক, আমার একটা কি আছে? আমার একটা বই আছে। আই হ্যাভ এ বুক। তাহলে এই প্রশ্নটা আমরা নেগেটিভে কনভার্ট করব। তাহলে এই প্রশ্নে যদি আমি একটু নেগেটিভে কনভার্ট করতে চাই, তাহলে আমি কিভাবে কাজ করব? আমরা কি এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব কি দেখতে পাচ্ছি? যারা আছো একটু চিন্তা করো কি এখানে কি অন্য ধরনের অক্সিলারি ভার্বগুলো আছে? প্রশ্ন হচ্ছে অক্সিলারি ভার্বগুলো কোনগুলো? টু বি, টু হ্যাভ অথবা মোরাল। সেটা কি দেখতে পাচ্ছি? অবশ্যই দেখতে পাচ্ছি। কি আছে এখানে? একটা হ্যাভ আছে। কি আছে? একটা হ্যাভ আছে। তাহলে হ্যাভটাকে আমরা সামনে আনবো। এনেছি, গুড। হ্যাভটা আমরা কোথায় এনেছি? সামনে এনেছি। দেন হচ্ছে এটা কি একটা পজিটিভ আছে নাকি একটা নেগেটিভ আছে? একটা নেগেটিভ আছে। সরি পজিটিভ আছে, তার মানে আমাকে নেগেটিভ করতে হবে। হ্যাভ অন। তাহলে আমরা সেন্টেন্সটা এভাবে করতে পারবো, হ্যাভ আই নট এ বুক, হ্যাভ আই নট এ বুক, অথবা হ্যাভ নট আই এ বুক। এইভাবেও কাজ করতে পারবো। ঠিক আছে, হ্যাভ আই নট এ বুক অথবা হ্যাভন্ট আই এ বুক, আমার কি একটা বই নাই। আরেকটা প্রশ্ন দেখাচ্ছি একই রকমভাবে। দ্বিতীয় নাম্বার একটা প্রশ্ন একটা দেখাচ্ছি, সে হচ্ছে আই ক্যান নট গো দেয়ার। কি লিখেছি আমরা? আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যাব না। আই ক্যান নট গো দেয়ার। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখেছি, এই সেন্টেন্সটিকে আমরা যখন একটা নেগেটিভে কনভার্ট করব, তখন এই সেন্টেন্সটির নেগেটিভটা আসলে কি হবে? আই ক্যান নট গো দেয়ার আছে, এখানে একটা ক্যান আছে না, এই ক্যানটাকে আমরা একদম শুরুতে নিয়ে আসবো। আমরা কি আরেকটা কি নেগেটিভ যুক্ত করব? কখনো আমরা নেগেটিভ যুক্ত করবো না। তাহলে আপনাদের আনসার হবে ক্যান আই গো দেয়ার। কি আনসার হবে? ক্যান আই গো দেয়ার। আনসারটি হবে আমাদের ক্যান আই গো দেয়ার। এবং সর্বশেষ আমরা এখানে একটা কোয়েশ্চন মার্কটা ব্যবহার করব। কি ব্যবহার করছি? ক্যান আই গো দেয়ার। আমরা অবশ্যই একটা কি ব্যবহার করছি? একটা কোয়েশ্চন মার্ক ব্যবহার করে কাজ করছি। তাহলে আই হ্যাভ এ বুক, হ্যাভ আই নট এ বুক, এবং আরেকটা কনসেপ্ট আছে আই ক্যান নট গো দেয়ার। তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করছি ক্যান আই গো দেয়ার। কি লিখেছি আমরা? ক্যান আই গো দেয়ার। এটা হচ্ছে আমাদের এখানে কনসেপ্ট। এতটুকু কি সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। এই দুইটা পার্ট কি সবার ক্লিয়ার কিনা, এবং সবাই এই দুইটা বিষয় পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পেরেছো কিনা? ওকে, এই দুইটা বিষয় যদি আমরা বুঝে যাই, এখন আমি বেশ কিছু র্যান্ডম বিষয় থেকে কনসেপ্টগুলো দেখাবো, যেগুলো হচ্ছে আমাদের প্রায় সময় ভুল হয়ে যায়। এরপর হচ্ছে আমি আরেকটা প্রশ্ন দেখাচ্ছি, সে হচ্ছে হি হ্যাজ নাথিং টু সে। হি হ্যাজ নাথিং টু, তার বলার মতো কোনো কিছু নেই। হি হ্যাজ নাথিং টু সে, তার বলার মতো কোনো কিছুই নেই। হি হ্যাজ নাথিং টু সে, তার বলার মতো কোনো কিছুই নেই। তাহলে এই সেন্টেন্সটিকে যখন আমি একটু কনভার্ট করবো, হি হ্যাজ নাথিং টু সে, আমাদের এখানে দুইটি কনসেপ্ট আছে, একটা হ্যাজ আছে, আবার একটা কি আছে? নাথিং আছে। এই হ্যাজটা হচ্ছে আমাদের জন্য একটা অক্সিলারি ভার্ব। তাহলে হ্যাজটাকে আমরা একদম শুরুতে নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা শুরুতে হ্যাজটাকে নিয়ে আসলাম। হ্যাজটাকে নিয়ে আসার পর যেহেতু আমাদের এখানে অলরেডি নাথিং আছে, তাহলে নতুন করে আমি সেটাকে আর নেগেটিভ করার আমার কোনো দরকার নেই। তাহলে হ্যাজটা আমরা প্রথমে নিয়ে এসেছি, এরপর আমরা হিটাকে ব্যবহার করলাম, হ্যাজ হি ব্যবহার করলাম। এখানে কি আছে? নাথিং আছে। এই নাথিং শব্দটিকে আমরা একটা এনিথিং শব্দে কনভার্ট করবো। নাথিং শব্দটাকে কোন শব্দে কনভার্ট করলাম? এনিথিং শব্দে কনভার্ট করলাম। এরপর আমরা বললাম নাথিং টু সে। কি বললাম আমরা? নাথিং টু সে। এবং সর্বশেষ হচ্ছে কোয়েশ্চন মার্কটা থাকবে। কি থাকবে আমাদের? কোয়েশ্চন মার্ক। তাহলে কি হবে? হ্যাজ হি এনিথিং টু সে। এখানে নাথিং আছে, নাথিং থাকলে আমরা কি ব্যবহার করলাম? এনিথিং শব্দটাকে ব্যবহার করে কাজ করেছি। একই রকমভাবে আমি যদি তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিই, এই প্রশ্নটা তোমরা একটু আমাকে সলভ করে দেখাও তো কি হবে। সেটা হচ্ছে আই হ্যাভ নেভার সিন ইট। আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনো এটা দেখিনি। আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনো এটা দেখিনি। এই সেন্টেন্সটিকে, এই যে এখানে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটিকে একটু কনভার্ট করে দেখাও তো কিভাবে আনসারটা বের করবো। আই হ্যাভ নেভার সিন ইট, আমরা এখানে একটা হ্যাভ দেখতে পাচ্ছি, আবার এখানে একটা আমরা নেভার শব্দ দেখতে পাচ্ছি। ওকে, হ্যাভটাকে কোথায় নিয়ে আসবো? আমরা শুরুতে নিয়ে আসবো। একদম শুরুতে নিয়ে আসো। তাহলে কি আরেকটাকে নট যুক্ত করব? অবশ্যই করবো না, আমরা কখনো আরেকটা নট যুক্ত করবো না, কারণ নেভার অলরেডি একটা নেগেটিভ কনসেপ্ট আছে। হ্যাভটাকে আগে নিয়ে এসেছি, এরপর আমরা এখানে একটা আই ব্যবহার করছি। হ্যাভটাকে আমরা আগে নিয়ে এসেছি, একটা আই ব্যবহার করছি। নেভার আছে না, যেহেতু নেভার আছে, এই নেভার শব্দের পরিবর্তে আমরা এখানে যেটা ব্যবহার করছি হচ্ছে এভার। কি ব্যবহার করছি আমরা? এভারটা ব্যবহার করলাম। তাহলে এভার সিন ইট, এভার আমরা কি ব্যবহার করলাম? এভার সিন ইট। এভার কি ব্যবহার করলাম আমরা?
এভার সিন ইট। এতটুকু বিষয়টা বুঝছো কিনা বলো তো? হ্যাভ আই এভার সিন ইট। আমি এটা কি কখনো দেখেছি? আমি এটা কখনো দেখিনি। হ্যাভ আই এভার সিন ইট। ক্লিয়ার? জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে বিষয়গুলো প্র্যাকটিস করতে পারলে সবচেয়ে ভালো নাম্বার আমরা এই কনসেপ্ট থেকে হচ্ছে সহজে কনসেপ্টটা গ্যাদার করতে পারবো। আই হ্যাভ নেভার সিন ইট। তাহলে আনসারটা হবে হ্যাভ আই এভার সিন ইট। হ্যাভ আই এভার সিন ইট। ক্লিয়ার? ওকে। এখন আমি আরেকটা প্রশ্ন দেখাচ্ছি। সেটা হচ্ছে হি আ দে দে আর আরেকটা কনসেপ্ট দেখাচ্ছি। দে আর নো বুকস। তাদের কোনো ধরনের কি নেই? দে আর নো বুকস। তাদের কোনো প্রকার বইগুলো আসলে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর আছে। আর হচ্ছে আমাদের জন্য একটা অক্সিলারি ভার্ব। তাহলে আমরা যেটা কাজ করব আরটাকে আমরা একদম সামনে নিয়ে আসবো। তাহলে কখনো কি আর নট হবে? আর নট এখানে হবে না। তাহলে আমরা প্রথমে আর নিয়ে এসেছি। এরপর হচ্ছে আর দে এনি বুক। কি ব্যবহার করব আমরা? আর দে ব্যবহার করেছি। আর দের পর আমরা যেটা ব্যবহার করব আর দে এনি বুক। তাদেরকে কোনো রকম বুকস আছে কিনা? তাদের কোনো রকম বুকস নেই। আশা করি এই ৪ টি এক্সাম্পলের মাধ্যমে আমরা এই বিষয়টা একেবারে পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছি বলে আমি আশা রাখছি। জাস্ট একটু রেগুলার কনসেপ্টগুলো যদি প্র্যাকটিস করতে পারি, আশা রাখছি ইংলিশটা খুবই সহজভাবে আমরা বিষয়টা বুঝতে পারবো। আমরা কি এতটুকু বুঝেছি? আমি ৩ টা হ্যাকস কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি। আমাদের এটা ছিল আমাদের ৩য় নম্বর হ্যাকসটা। কিন্তু ৪র্থ নম্বর যে হ্যাকসটা আছে এটা একটু ভালো মতো পড়তে হবে। কারণ ৪র্থ নম্বরের হ্যাকসটা আমাদের অনেকের ভুল করে ফেলি। সেটা হচ্ছে কি দেখি আমরা। হ্যাক নাম্বার 4 হ্যাক নাম্বার 4 টা আমাদেরকে একটু খুব মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং এটা আমরা একটু ভালো মতো বোঝার জন্য ট্রাই করব। হ্যাক 4 টা আমরা কিভাবে বিষয়টা সমাধান করব। হ্যাক নাম্বার 4 হ্যাক নাম্বার 4 এ আমাদের মনে রাখতে হবে সেন্টেন্সে কখনো আমি একটা সেন্টেন্স তৈরি করছি এবং সেই সেন্টেন্সের মধ্যে আমাদের কোনো প্রকারের অক্সিলারি ভার্বটা নেই। কি নেই বলেন তো? আমরা একটা সেন্টেন্স তৈরি করছি এবং সেই সেন্টেন্সের মধ্যে আমাদের অক্সিলারি ভার্ব যেটা আমরা বলেছি, যে অক্সিলারি ভার্বটা আমরা লিখেছি সেই অক্সিলারি ভার্বটা নেই। সেই অক্সিলারি ভার্বটা নেই। তাহলে কি করব? তাহলে আমাকে একটু মাথা খাটাতে হবে। যে মনে করো কোনো ধরনের অক্সিলারি ভার্বও নেই। আমাদের হ্যাক 1, 2, 3 কোনোটাই কাজ করছে না। তখন আমি কিভাবে কাজ করব? তখন আমার কাজ হচ্ছে, তখন আমি ৩ টা শব্দ এনে কাজ করব। ৩ টা শব্দগুলো মেইনলি নির্ভর করবে টেন্সের উপর। শব্দগুলো হচ্ছে আমরা ডু আনতে পারবো, অথবা শব্দগুলো হচ্ছে আমরা একটা ডাস আনতে পারবো, অথবা শব্দগুলো হচ্ছে আমরা একটা ডিড আনতে পারবো। এই ৩ টি কনসেপ্ট এনে আমরা কাজ করব। তাহলে আবার বলছি হ্যাক নাম্বার 4 হচ্ছে দ্যাট মিনস আমার কোনো রকম অক্সিলারি ভার্বটা নেই। সেক্ষেত্রে আমরা যেটা কাজ করব, আমরা ৩ টা শব্দ এনে কাজ করব। ডো এনে কাজ করতে পারি, ডাস এনে কাজ করতে পারি, অথবা আমরা ডিড এনে কাজ করতে পারি। প্রশ্ন হচ্ছে আমরা ডাস কখন আনবো? ডাস আমরা আনতে পারবো যখন আমরা ভার্বের সাথে, এখানে সেন্টেন্সে একটা সেন্টেন্স আছে, সে সেন্টেন্সে যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে। কি থাকে? একটা সেন্টেন্স আছে, সে সেন্টেন্সে যদি ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে আমরা কি এনে কাজ করব? ডাস এনে কাজ করব। আমরা ডিড আনবো কখন? সেন্টেন্সটা যখন আমাদের বি2 আছে। বি2 মানে হচ্ছে কোন টেন্সে আছে? বি2 মানে আমাদের কনসেপ্ট একটা ফার্স্ট টেন্সে আছে। তাহলে আবার বলছি ভার্বের সাথে এস বা এস আছে মানে হচ্ছে ডাস। বি2 আমাদের যখন সেটা ফার্স্ট টেন্সে থাকবে তখন আমরা ডিড আনবো। দ্যাট মিনস আমাদের কিছুই নেই। যখন আমাদের সেটা প্রেজেন্ট টেন্সে আছে, দ্যাট মিনস প্রেজেন্ট টেন্সের একটা বেস ফর্মে আছে, তখন আমরা ডো এনে কাজ করব। অনেকের একটু বুঝতে কষ্ট হচ্ছে। এক্সাম্পল দিলে একেবারে বিষয়টা সহজবোধ্য হবে। এরপর আমি আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই ৩ টি ভার্বের পরে অবশ্যই আমাদের একটা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এইটাই অনেকে ভুল করে ফেলে। এই ভার্বের বেস ফর্ম বলতে আসলে কি বোঝাচ্ছি? এটা প্র্যাকটিক্যালি বিষয়টা একটু ভালো মতো জানবা সবাই। তাহলে আবার বলছি আমাদের মনে করে অ্যাজ বা এস আছে। এটা একেবারে সহজ। অ্যাজ বা এস আছে, ডাস আনবো। পাস্ট টেন্স আছে, ডিড আনবো। কিছুই নেই। তাহলে আমরা কি আনবো? ডোট আনবো। এই ৩ টি ভার্বের পর আমরা অবশ্যই ভার্বের কোন ফর্মটা ব্যবহার করব? বেস ফর্মটা ব্যবহার করব। এই ৩ টি ভার্বের পর অবশ্যই কোন ফর্মটা আনবো? ভার্বের বেস ফর্মটা এনে আমরা কি করব? সেটা হচ্ছে বাকি কাজটা করব। আমি এক্সাম্পলে দেখাচ্ছি। এক্সাম্পল দেখলে তোমরা বাকি বিষয়গুলো তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। যেমন আমি প্রথমে একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে রহিম। রহিম লিখেছি। রহিম রিডস দ্য বুক। রহিম কি করছে? রহিম বইটা পড়ছে। রহিম রিডস দ্য বুক। রহিম কি করছে? রহিম বইটা পড়ছে। তাহলে এই সেন্টেন্সটিকে আমাকে নেগেটিভ করতে বলা আছে, করতে বলছে আমাকে। এটাকে আপনি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করুন। কোন ধরনের সেন্টেন্সে কনভার্ট করুন? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করুন। তাহলে এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে মনে রাখতে হবে এখানে একটা রিডস আছে। একটা কি আছে? রিডস আছে। এই রিডসটা হচ্ছে আমাদের একটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে এবং অ্যাস আছে। যেহেতু অ্যাস আছে, আমরা অবশ্যই কি এনে কাজ করব? সে হচ্ছে ডাস অন। অবশ্যই কি আনতে হবে? ডাস নট অথবা ডাজন্ট আনবো। দেন হচ্ছে আমাদের যে রহিম শব্দটা আছে, আমরা রহিম শব্দটা এখানে লিখলাম। ডাস নট আমরা রহিম শব্দটা এখানে লিখলাম। এরপরে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু ডাজন্টটা আছে, এরপর অবশ্যই আমাকে একটা কি আনতে হবে? ভার্বের বেস ফর্ম আনতে হবে। আমরা
অ্যাজ বেসটা আনতে পারবো না। সেজন্য আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে রিডটা বসালাম। রিডটা বসানোর পর আমরা যেটা বসালাম সেটা হচ্ছে রিড দ্য বুক। আমরা যে বুক শব্দটা আছে সে বুকটা আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে আবার বলছি সেটা হচ্ছে ডাজ নট রহিম রিড দ্য বুক, ডাজ নট রহিম রিড দ্য বুক। এটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার হিসেবে আমরা এখান থেকে পাবো। জাস্ট মনে রাখতে হবে ভার্বের সাথে অ্যাজ বেস আছে মানে হচ্ছে আমরা ডাজ শব্দটি এনে হচ্ছে কাজ করব। এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল আমরা এখানে দেখেছি। আমি আরেকটা এক্সাম্পল যদি দিই তাহলে হচ্ছে আরো সহজ হবে। দ্বিতীয় নম্বর একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে I go the place. I go to the new place. I go to the new place. আমরা এতটুকু লিখলাম I go to the new place. কি লিখেছি আমরা? I go to the new place লিখেছি। তাহলে এই যে I go to the new place লিখলাম এই কনসেপ্টটাকে যদি আমি ইন্টারোগেটিভে করতে যাই তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাদের এখানে গো এর সাথে কি অ্যাস বেস আছে? নেই। তার মানে আমরা ডাজটা আনবো না। এখানে কি কোনো রকম ফার্স্ট টেন্স আছে? ফার্স্ট টেন্স নেই। তাহলে আমরা ডিডটা আনবো না। ডাজ এবং ডিড দুইটাকে আমরা স্কিপ করতে পেরেছি না? তাহলে তৃতীয় নম্বর একটা শব্দ আছে সেটাকে আমরা কি আনবো? সেটা হচ্ছে ডো আনতে হবে। তাহলে আমরা এখানে যেটা আনবো সেটা হচ্ছে ডোন্ট আনলাম। ডোন্ট আই গো দেয়ার, ডোন্ট আই গো টু দেয়ার, ডোন্ট আই গো টু দ্য প্লেস, গো টু নিউ প্লেস, গো টু আই টু দ্য নিউ প্লেস দিয়ে হচ্ছে আমরা বাকি কাজটুকু হচ্ছে এখানে হচ্ছে করে কাজ করতে পারবো। সবাই কি বুঝতে পেরেছি আমরা? আর সর্বশেষ বিষয়গুলো হচ্ছে আমাদের অনেক সময় আমরা যে সেন্টেন্সটা পড়ছি সে সেন্টেন্সটা আমাদের একটা ফার্স্ট টেন্সে থাকতে পারে। এই ফার্স্ট টেন্সে কিভাবে থাকবে সে বিষয়টা আমরা একটু এখান থেকে দেখব। যেমন আমরা বলতে পারি হি ইনভাইটেড মি। কি আছে? হি ইনভাইটেড মি। সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। হি ইনভাইটেড মি। এতটুকু আছে। কি আছে? হি ইনভাইটেড মি আছে। তাহলে এই যে কনসেপ্ট আছে হি ইনভাইটেড মি এই অংশটিকে আমরা একটা ফার্স্ট টেন্সে কনভার্ট করব। আমাদের এখানে একটা ইনভাইটেড আছে না? আছে। আমরা একটা ইনভাইটেড শব্দ দেখতে পাচ্ছি। ইনভাইটটা কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে আছে। তাহলে অবশ্যই আমরা কি এনে কাজ করব? ডিড নট এনে কাজ করব। কি এনে কাজ করব? ডিড নট। হিটা ব্যবহার করলাম। তবে এই জায়গায় তোমরা একটা জায়গায় ভুল করে ফেলবা। সেটা কি জানো? এখানে আমাদের ইনভাইটেডটা আছে, তাই না? এই ইনভাইটেডের বেস ফর্মটাই হচ্ছে আনসার হবে। ইনভাইটেড কোন ফর্মে আনসার হবে? বেস ফর্ম। তাহলে ইনভাইটেড যে শব্দটি আছে এই শব্দের বেস ফর্মটা কি হবে? সবাই পারবো। ইনভাইটেড বেস ফর্ম হচ্ছে আমরা ইনভাইটটা ব্যবহার করব। কি ব্যবহার করব? ইনভাইট মি। ডিড নট হি ইনভাইট মি। কি ব্যবহার করব আমরা? ডিড নট হি ইনভাইট মি। কি ব্যবহার করব? ডিড নট হি ইনভাইট মি। আশা করি এতটুকু সবাই আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি। জাস্ট এই বিষয়টা মনে রাখতে হবে যদি কখনো আমার অক্সাইডের ভার্বটা না থাকে, কোনো হ্যাক্সে আমার কাজ করছে না, তখন আমরা এই ফরম্যাটে কাজ করব। ডো আনবো, ডাস আনবো এবং ডিড আনবো। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। আমি একটু সরে দাঁড়াচ্ছি। একটা স্ক্রিনশট সবাই নিয়ে ফেলো। দেন আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ওকে, সবাই আশা করি একটি স্ক্রিনশট নিয়ে ফেলেছো এবং সবাই বিষয়টা ক্লিয়ারভাবে তোমরা একটা ধারণা নিতে পেরেছো আশা করি। আমরা কিভাবে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসলে আমরা কিভাবে বিষয়গুলো থেকে আসলে কাজ করব আর কি। তাহলে আমরা দুইটা বিষয় এখানে দেখেছি, অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটরি কিভাবে কনভার্ট করতে হয় কিংবা আমাদের অ্যাসাইটিভ থেকে আমাদের ইন্টারোগেটিভটা কিভাবে কনভার্ট করতে হয়। এখন আমরা দেখব আমাদের তৃতীয় ইজি কনসেপ্টটা কিভাবে আমরা একটা অ্যাসাইটিভ সেন্টেন্সটাকে কিভাবে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। প্রায় সময় প্রশ্নটি আসে, জাস্ট এই ক্ষেত্রে আমরা সহজভাবে জাস্ট দুইটা হ্যাক পড়ব। আমার সাথে একটু সবাই কনসেপ্টটা একটু দেখেন। আমাদের একটা সেন্টেন্সে মনে করেন সেখানে আমরা কিভাবে কাজ করব। লাইক সেই সেন্টেন্সের মধ্যে আমাদের একটা অ্যাসাইটিভ সেন্টেন্স আছে। কোন ধরনের সেন্টেন্স? একটা অ্যাসাইটিভ সেন্টেন্স আছে। এই অ্যাসাইটিভ সেন্টেন্সটাকে আমরা যে ধরনের সেন্টেন্সে কনভার্ট করার জন্য ট্রাই করব, এই অ্যাসাইটিভ ইনটু আমরা যে সেন্টেন্সে কনভার্ট করব সেটা হচ্ছে অ্যাসাইটিভ ইনটু আমরা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। কোন ধরনের সেন্টেন্সে কনভার্ট করতে পারি? একটা অ্যাসাইটিভ সেন্টেন্স থাকবে, সেই অ্যাসাইটিভ সেন্টেন্সটিকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। একটা অ্যাসাইটিভ সেন্টেন্স থাকবে, সেই অ্যাসাইটিভ সেন্টেন্সটাকে কোন ধরনের সেন্টেন্সে কনভার্ট করব? অবশ্যই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করে হচ্ছে আমরা কাজ করব। তাহলে এক্ষেত্রে আমরা জাস্ট দুইটা হ্যাক্স মনে রাখবো। এই হ্যাক্সগুলো আমার সাথে একেবারে সহজভাবে একটু বোঝার জন্য একটু ট্রাই করো। অনেকগুলো সিলেবাস আবার অ্যাসাইটিভ থেকে ইম্পারেটিভটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে তোমরা এই কনসেপ্টটা একটু স্কিপ দিয়ে বাকি পার্টটা দেখিও, ঠিক আছে? এক্ষেত্রে আমরা প্রথমত মনে রাখবো সেন্টেন্সে যদি কখনো ইউ শুট আছে, লাইক একটা সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের মধ্যে মনে করে ইউ শুট আছে। ইউ শুটের পর কি থাকবে? একটা ভার্ব থাকবে। ভার্বের পর এক্সট্রা কিছু থাকতে পারে। এক্সট্রা কিছু আছে। তখন আমরা যে কাজটা করব তখন হচ্ছে ইউ শুটটা বাদ যাবে। জাস্ট কি যাবে? তখন আমরা যেটা কাজ করব ইউ শুটটা বাদ যাবে এবং বাকিটা আনসার। ইউ শুটটা বাদ যাবে, বাকিটা আনসার। একটু ইউ শুটটা বাদ যাবে, বাকিটা আনসার বলতে একটু তো বুঝতে পারছি না? একটু আরেকটু বোঝান তো, ইউ শুটটা বাদ যাবে, বাকিটা আনসার বলতে কি বোঝাচ্ছেন?
আমরা একটা সেন্টেন্স দেখেছি, ওকে? সেই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ইউ শুড আছে এবং বলা হচ্ছে সেটাকে আমাকে ইম্পারেটিভ করতে। অনেক সময় ইউ শুড না থেকে সেখানে আমাদের ইউ মাইটও থাকতে পারে। ইউ শুড না থেকে ইউ মাইটও থাকতে পারে। গ্রেট! ইউ শুড না থেকে ইউ মাইটও থাকতে পারে। তখন আমরা যেটা কাজ করব, জাস্ট কোনো কাজ নেই। জাস্ট আমাদের এখানে একটা ইউ শুড থাকবে না? থাকবে। তখন আমরা ওই যে ইউ শুড যে শব্দটা থাকবে, সেই শুডটা বাদ দিয়ে আমাদের বাকিটুকুই হচ্ছে আমাদের জন্য সঠিক আনসার। ইউ শুডটা বাদ যাবে। ইউ শুডটা বাদ দিয়ে হচ্ছে আমাদের বাকিটুকুই হচ্ছে আমরা সঠিক আনসার হিসেবে এখান থেকে বের করতে পারবো। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে কনসেপ্টটা বের করব? একটু বোঝালে তো আমরা ভালোই হয়। একটা কনসেপ্টটা বোঝাচ্ছি। এক্সাম্পলে দেখেন, মনে করেন আমাদের এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইউ শুড স্টাডি প্রপারলি। আমরা এখানে কি লিখেছি? সেটা হচ্ছে ইউ শুড লিখেছি, ইউ শুডের পর আমরা স্টাডি লিখেছি, ইউ শুড স্টাডি প্রপারলি আছে। এতটুকুই হচ্ছে আমাদের সেন্টেন্সটা আছে, ইউ শুড স্টাডি প্রপারলি। ওকে, এই যে ইউ শুড স্টাডি প্রপারলি আছে, আমরা সেটা বুঝতে পেরেছি। এই যে ইউ শুড স্টাডি প্রপারলি, এই কনসেপ্টটাকে আমরা কিসে কনভার্ট করব? এই সেন্টেন্সটাকে আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। গ্রেট! এটাকে যখন আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে চাই, জাস্ট আমার কাজ হচ্ছে এখানে একটা ইউ শুড দেখতে পাচ্ছি না? এই ইউ শুডটা হচ্ছে বাদ যাবে এবং বাকিটা হচ্ছে আমার আনসার। তাহলে বাকিটা আমরা কি আনসার পাচ্ছি? বাকিটা আমরা এখানে আনসার পাচ্ছি, সেটা হচ্ছে স্টাডি প্রপারলি। বাকিটা আমরা কি আনসার পাচ্ছি? বাকিটা হচ্ছে আমাদের এখানে যেটা আনসার হবে, সেটা হচ্ছে স্টাডি প্রপারলি। এই যে স্টাডি প্রপারলি যেটা আছে, এটাই হচ্ছে আমাদের জন্য একেবারে সহজ বিষয়। আমরা সেটা বুঝতে পেরেছি। ইউ স্টাডি প্রপারলি, তাহলে আমরা এখানে যেটা সঠিক আনসার পাচ্ছি, স্টাডি প্রপারলি, এতটুকুই হচ্ছে আনসার। আমরা এই পেজের মধ্যে একটু বাকিগুলো বোঝানোর জন্য ট্রাই করব। হ্যাক নাম্বার 2। হ্যাক নাম্বার 2 তে হচ্ছে একেবারে সহজ। হ্যাক নাম্বার 2 তে হচ্ছে আমাদের মনে করেন ইউটা নেই। মনে করেন সেখানে আমাদের হি দিয়ে শুরু আছে, ওকে? মনে করেন আই দিয়ে শুরু আছে, উই দিয়ে শুরু আছে, অথবা সেখানে হচ্ছে দ্যা দিয়ে শুরু আছে কিংবা সি দিয়ে শুরু আছে। অন্য কোনো প্রনাউন দিয়ে যদি শুরু হয়, ইউ ব্যতীত অন্য কোনো প্রনাউন দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে একটা ল্যাট ব্যবহার করব। ল্যাটের পর আমরা একটা অবজেক্টিভ প্রনাউন ব্যবহার করব। মনে করি হিম আছে, হি আছে, তাহলে এটার পরিবর্তে কি হবে? হিম হবে। আই আছে, আয়ের পরিবর্তে কি হবে? মি হবে। উই আছে, উইর পরিবর্তে কি হবে? আস হবে। দে আছে, দেয়ার পরিবর্তে কি হবে? দ্যাম হবে। অথবা সি আছে, সির পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হারটা ব্যবহার করব। কি ব্যবহার করব আমরা? হারটা ব্যবহার করে কাজ করতে পারবো। কি ব্যবহার করব? হারটা ব্যবহার করে কাজ করব। তাহলে আবার বলছি, মনে করেন আমাদের ইউটা নেই, তাহলে ইউটার পর অন্য কোনো প্রনাউন আছে। সেক্ষেত্রে প্রথমে ল্যাট আনবো, ল্যাটের পরে হচ্ছে ওইটার একটা অবজেক্টিভ প্রনাউন ব্যবহার করব। আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দ্যা থাকলে দ্যাম হবে, ইট থাকলে ইট হবে। যে কোনো নাম থাকলে ওই নামটাই হচ্ছে আমাদের এখানে নিয়ে নিব আর কি। আমি একটা এক্সাম্পল জাস্ট তোমাদেরকে দেখাবো। জাস্ট এই একটা এক্সাম্পল একটু বোঝার জন্য ট্রাই করো তো। তোমরাই বলবা তোমরাই বলবা আনসারটা। সেটা হচ্ছে হি শুড স্টাডি প্রপারলি। কি লিখেছি আমরা? হি শুড লিখেছি। হি শুডের পর আমরা হি শুডটা লিখেছি এবং হি শুডের পর আমরা একটা কনসেপ্ট লিখলাম, হি শুড স্টাডি প্রপারলি। হি শুড স্টাডি প্রপারলি। ওকে, হি শুড লিখেছি, হি শুড স্টাডি প্রপারলি, এতটুকু কনসেপ্ট আছে। ওকে, হি শুড স্টাডি প্রপারলি। তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে? আমরা আনসারটা ব্যবহার করব, যেহেতু আমাদের এই প্রশ্নের মধ্যে আমরা ইউ শব্দটা দেখতে পাচ্ছি না। যেহেতু ইউ শব্দটা নেই, তাহলে আমরা সহজভাবে কাজ করতে পারবো, রাইট? আমাদের এখানে হি আছে, হিটা অবশ্যই একটু, হিটা আমরা প্রথমে একটা ল্যাট নিয়ে আসবো, হি এর অবজেক্টের পর আমরা একটা হিম ব্যবহার করব, শুডটা আমাদের অবশ্যই বাদ যাবে। ল্যাট হিম স্টাডি প্রপারলি। কি হবে? ল্যাট হিম স্টাডি প্রপারলি। কি আনসার ব্যবহার করবো? সেটা হচ্ছে ল্যাট হিম স্টাডি প্রপারলিটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। বাকিগুলো আমরা সহজে এখান থেকে হচ্ছে বের করতে পারবো, বাকিগুলো সহজে বের করতে পারবো। ল্যাট হিম স্টাডি প্রপারলি কি ব্যবহার করবো আমরা? ল্যাট হিম স্টাডি প্রপারলি। এটাই হচ্ছে আমাদের এই কনসেপ্টের উপর আমরা একেবারে সঠিক আনসার হিসেবে পাচ্ছি। আশা করি সবার অ্যাসাইটিভ থেকে ইম্পারেটিভের যে বিষয়টা আমি এখানে দেখিয়েছি, সবার হোপফুলি সেটা বোধগম্য হয়েছে এবং সবাই এই বিষয়টা হোপফুলি আমরা বিষয়টা বুঝতে পেরেছি, রাইট? তাহলে আমার সাথে আবার বলছি, কখন যদি ইউ শুড আছে অথবা মাইট আছে, জাস্ট ইউ শব্দটা বাদ দিয়ে বাকি যে অংশটা থাকবে সেটাই আনসার। আবার অপর পক্ষে যদি অন্য কোনো প্রনাউন দিয়ে শুরু হয়, প্রথমে ল্যাট ব্যবহার করব, ল্যাটের পর আমাদের যে প্রনাউনটা থাকবে আর কি, ওই প্রনাউনের অবজেক্টিভ প্রনাউনটা ব্যবহার করব। কি ব্যবহার করবো? একটা অবজেক্টিভ প্রনাউনটা ব্যবহার করব। বেসিকটা দেখো, সবাই অবশ্যই নোট করবা। নোট করাটা কিন্তু বাধ্যতামূলক। নোট না করলে তুমি এখান থেকে কিছুই বুঝতে পারবে না। কারণ নোট করার মাধ্যমে হচ্ছে তুমি এই বিষয়ের উপর একেবারে একটা পূর্ণাঙ্গ ধারণা তুমি এখান থেকে নিতে পারো। পাশাপাশি এই কনসেপ্টটা লিখো, দেন আমি হচ্ছে পিডিএফটাও দিয়ে দিব, সেটা পিডিএফটা দেখে আরও ভালো একটা ধারণা তোমরা এখান থেকে হচ্ছে গ্যাদার করতে পারবা বলে আশা রাখছি। একটু আসি আমরা, এতটুকু সবাই বুঝেছি? আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা যাব আমাদের এই কনসেপ্টের সর্বশেষ অংশ। একটা ভিডিওতে আমরা হচ্ছে 5 নাম্বার, কিন্তু এই একটা ক্লাসে হচ্ছে তোমরা
কনফার্ম করতে পারবা। একটু আমার সাথে একটু দেখো তো, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা এখন যেটা দেখব, আমাদের একটা সেন্টেন্স লাইক একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। কোন ধরনের সেন্টেন্স? একটা অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স আছে। আমি ২ টা ভুলে ক্যাপিটাল লিখে ফেলেছি। তোমরা স্মল লেটার লিখিও। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমরা ইনটু একটা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমরা একটা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা আসলে কিভাবে কনভার্ট করতে পারি? তার কি সহজ কোনো পন্থা কি আছে? হ্যাঁ, একেবারে সহজ কিছু পন্থা আছে। এই সহজ বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাবো। জাস্ট ২ টা হ্যাক দেখাবো। এই ২ টা হ্যাক যদি জানো, তাহলে তোমার জন্য হবে অ্যাফার্মেটিভ থেকে ইনটু নেগেটিভটা একেবারে সহজ বিষয়। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কনভার্ট করার সময় আমরা জাস্ট ২ টা হ্যাক মনে রাখবো। আমাদের হ্যাক নাম্বার 1। তাহলে হ্যাক নাম্বার 1 এ কি মনে রাখবো? হ্যাক নাম্বার 1 এ আমরা একটা কনসেপ্ট তোমাদেরকে পড়িয়েছিলাম। সেটা কি পড়িয়েছিলাম? সেটা হচ্ছে ইমোয়াফু বেস্ট। ইমো ইএমও-বিএসটি এতটুকু পড়িয়েছিলাম, তাই না? তবে এটা আমরা একটা কনসেপ্টের মাধ্যমে মনে রাখবো। আমরা কিভাবে মনে রাখতে পারি? এটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে প্রথম আমরা ইমো শব্দটা নিয়ে আসবো। লাইক আমরা এখানে একটা কনসেপ্ট লিখলাম, সেটা হচ্ছে ইমো শব্দটা লিখলাম। আমরা এখানে ইমো শব্দটা লিখলাম, ইমো শব্দটা লিখলাম। দেন আমরা একটা লিখলাম যে ইমোয়াফা। ওকে, ইমোয়াফা দেন হচ্ছে বেস্ট। এতটুকের মাধ্যমে কিন্তু আমরা বাকি অংশটা কিন্তু এখান থেকে সমাধান করতে পারবো। ইমোয়াফু বেস্ট এই টেকনিকের মাধ্যমে তোমরা বাকি যে অংশটা আছে, এই অংশটা কিন্তু সহজে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো। এখানে কি বোঝাচ্ছি আসলে? এই যে আমরা ইমোয়াফু বেস্ট লিখলাম এবং ইমো বেস্ট, তবে এটা মনে রাখার জন্য, সহজ করার জন্য আমরা ইমোয়াপু দিয়ে পড়বো। ঠিক আছে? তাহলে এই অংশে প্রতিটি লেটার দিয়ে একেকটা বিষয়ে আমরা কাজ করতে পারি। একেকটা বিষয়ে আমরা কিভাবে কাজ করব সেটা একটু দেখো কনসেপ্টটা। আমাদের সর্বপ্রথম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা সবসময় মনে রাখবো সেই সেন্টেন্সে হচ্ছে আমাদের একটা এভরি থাকবে। মানে আমরা সবসময় কি মনে রাখবো? সেই সেন্টেন্সে হচ্ছে একটা এভরি থাকবে। আবার বলেন, আমার সাথে সবাই বলেন, মানে আমরা কি মনে রাখবো? এভরি। কখন যদি সেন্টেন্সে এভরি থাকে, তখন সেই সেন্টেন্সে আমরা সর্বপ্রথম একটা দেয়ার ইজ নো আনবো। এভরি থাকলে আমরা কি ব্যবহার করবো? দেয়ার ইজ নো। এরপর ডট ডট আমরা হচ্ছে বাট ব্যবহার করবো। দেয়ার ইজ নো আনবো। এরপর হচ্ছে ডট ডট আমরা একটা কি ব্যবহার করবো? বাট ব্যবহার করবো। মানে হচ্ছে এভরি। এরপর হচ্ছে দেয়ার ইজ নো আনবো। দেয়ার ইজ নো এরপর হচ্ছে আমরা একটা বাট এনে বাকি অংশটুকু হচ্ছে এখানে একটা কাজ করবো। তাহলে আবার আমরা বলছি, এভরি আছে, এভরি থাকলে দেয়ার ইজ নো হবে। দেয়ার ইজ নো এর পর ডট ডট লিখে আমরা বাটটা লিখে বাকি আনসারটা হচ্ছে এখান থেকে লিখবো আর কি। ওকে, এক্সাম্পলটা আমার সাথে লিখেন। সাথে এক্সাম্পলটা লিখে ফেললে তখন অনেক বেশি সহজবোধ্য হয়ে যাবে। তবে এটা অনেকভাবেও করা যায়। এভরি থাকলে নো দিয়েও কাজ করতে পারবো। তবে নোটা আপাতত শেখাচ্ছি না, একটা ফরম্যাট শেখাচ্ছি। এই একটা ফরম্যাট ভালো মতো দেখেন। অন্য কোনো যদি ফরম্যাট আসে, তখন আমরা ওই যে প্র্যাকটিস যখন করবো, প্র্যাকটিসটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তখন একেবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এভরি, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। লাইক এভরি মাদার, একটা সেন্টেন্স আমি এখানে লিখাচ্ছি। সেটা হচ্ছে এভরি মাদার আমাদের আম্মুরা। আমি সাধারণত খাবার নিয়ে লিখতে সবচেয়ে কমফোর্টেবল ফিল করে থাকি। এভরি মাদার কুকস, আমাদের সব আম্মুরা কুকস করে থাকে, রান্না করে থাকে স্পেশাল ফুড। এভরি মাদার কুকস স্পেশাল ফুড। এভরি মাদার কুকস স্পেশাল ফুড। আম্মুরা সবসময় স্পেশাল খাবারগুলো হচ্ছে কি করে থাকে? রান্না করে থাকে। মাদার কুকস স্পেশাল ফুড। ওকে, তাহলে এই আনসারটা আমরা কিভাবে কাজ করবো, এবং পাশে বলে দেওয়া থাকবে এটাকে আপনি একটা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করুন। কোন ধরনের সেন্টেন্সে কনভার্ট করুন? একটি নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করুন। এই সেন্টেন্সটিকে যদি আমি একটা নেগেটিভে কনভার্ট করতে চাই, একেবারে সহজভাবে আমরা কাজ করতে পারবো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা এভরি শব্দটা দেখতে পাচ্ছি। রাইট, কি দেখতে পাচ্ছি? এভরি। ওকে, এটার পরিবর্তে আমরা এখানে যেটা নিয়ে আসবো, আমরা প্রথমে বসাবো সেটা হচ্ছে দেয়ার ইজ নো। আমরা প্রথমে কি বসাবো? সেটা হচ্ছে দেয়ার ইজ নোটা বসালাম। দেন হচ্ছে আমরা এটার এভরিটা গেল, মাদারটা আছে না, ওই মাদারটা আমরা এরপরে বসাবো। এরপর আমরা কি বসালাম? সেটা হচ্ছে মাদারটা বসালাম। মাদারটা বসানোর পর আমরা এখানে একটা বাট ব্যবহার করলাম। বাটের পরে ওই বাকি অংশটা ব্যবহার করে দেবো। তাহলে বাকি অংশটা কি আছে? বাকি অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুকস স্পেশাল ফুড আছে। কি আছে? আমরা একটা কুকস লিখেছি। কুকসের পর আমাদের কি আছে? সেটা হচ্ছে স্পেশাল ফুড শব্দটি আছে। এই কুকসের পর আমরা স্পেশাল ফুড শব্দটা এখানে হচ্ছে লিখলাম। তাহলে আনসার কি হলো? সে হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট কুকস এ স্পেশাল ফুড। দেয়ার ইজ নো মাদার বাট কুক এ স্পেশাল ফুড। এটাই হচ্ছে আমাদের জন্য এখানে সঠিক আনসার। ক্লিয়ার? একই রকমভাবে আমি আরেকটা প্রশ্ন যদি তোমাদেরকে বলি, তোমরা কি পারবা কিনা একটু বলো তো। তোমাদের জন্য আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি, এটা তোমরা ট্রাই করো। তোমরা ট্রাই করার পর আমি জাস্ট তোমাদেরকে সঠিক আনসারটা বলার জন্য ট্রাই করবো। দেখি,
আরেকটা লিখতেছি, সেটা হচ্ছে এভরিবডি। আমরা প্রথমে একটা এভরিবডি নিয়ে আসলাম। এভরিবডি লাইকস ট্রাভেলিং। আমাদের প্রত্যেক মানুষরা পছন্দ করে, কি পছন্দ করে? ট্রাভেলিংটাকে পছন্দ করে। তাহলে এই অংশটা আনসার ঠিক কি হতে পারে? একটু সবাই চিন্তা করে একটু দেখো তো এই অ্যান্সারটা কি হবে? সেটা হচ্ছে এভরিবডি লাইকস ট্রাভেলিং আছে। এটাকে যখন আমি কনভার্ট করতে যাচ্ছি, তখন আমরা প্রথমে কি নিয়ে আসবো? একই রকমভাবে দেয়ার ইজ নো আনবো প্রথমে, বডি আনবো। বাটের পর বাকি অংশটা লিখে দিব। ক্লিয়ার? আশা করি প্রথমটা আমরা ইয়ের যে কনসেপ্টটা, সেটা আশা করি সবাই ইয়ের কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। ইয়ের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এর বিষয়টা। দিয়ে সাধারণতভাবে এর প্রশ্নটা খুব বেশি আসে। বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা? বলতে একটা শব্দ মনে রাখবো, সেটা হচ্ছে বলতে আমরা সবসময় মনে রাখবো মাস শব্দটি মনে রাখতে পারি। বলতে আমরা কি মনে রাখবো? মাস শব্দটি মনে রাখবো, এবং মাস শব্দটি দ্বারা আমরা সাধারণত দুটি শব্দ এখানে ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে আমাদের কি ব্যবহার করতে পারি? আমরা এই শব্দ দ্বারা আমরা ক্যান নট বাটও ব্যবহার করতে পারবো, অথবা এই শব্দ দ্বারা আমরা ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারি। তাহলে আমার সাথে আরেকবার একটু সবাই একটু বলার জন্য ট্রাই করব। কখনো যদি আমরা দ্বারা সবসময় আমরা দুইটা শব্দকে মনে রাখতে পারবো, ক্যান নট বাটও হতে পারে অথবা ক্যান নট হেল্পও হতে পারে। তবে এখানে একটা বিষয় আছে, কখনো যদি ক্যান নট হেল্পটা থাকে, এটা সবসময় মনে রাখতে হবে। কখনো যদি ক্যান নট হেল্প থাকে, এটার পরে আমার যে ভার্বটা থাকবে না, ওই ভার্বের সাথে আমরা অবশ্যই আইএনজি দিয়ে ব্যবহার করবো। তাহলে আবার বলছি, কখনো দ্বারা আমরা মাসটাকে মনে রাখবো, মাস থাকলে আমরা দুইটা শব্দকে মাথায় রেখে কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্যান নট বাট অথবা হচ্ছে ক্যান নট হেল্প। তবে অবশ্যই মনে রাখতে হবে, ক্যান নট হেল্পের পরে হচ্ছে আমরা একটা যেটা ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত ব্যবহার করে হচ্ছে কাজ করব। তোমরা অনেকে চিন্তা করতে পারো, স্যার মাঝখানে হাসাচ্ছে এখানে আমাদের পাশে যে রেকর্ডে শুট করছি, তো সো এখানে হচ্ছে স্টুডেন্ট এসে হচ্ছে ওকে দিচ্ছে, ডিস্টার্ব করতেছে তোমাদের মতো যারা আছে আর কি। তাহলে দ্বারা আমরা দুইটা শব্দ মনে রাখবো, ক্যান নট বাট অথবা হচ্ছে ক্যান নট হেল্প। তবে অবশ্যই ক্যান নট হেল্পের পর আমরা ভার্বের সাথে একটা আইন যুক্ত করে কাজ করব। এই বিষয়টা আমি কিভাবে এক্সাম্পলে দেখাচ্ছি, একটু সবাই দেখো। সেটা হচ্ছে আমরা ইউ মাস্ট স্টাডি প্রপারলি, আমরা এখানে যেটা লিখলাম ইউ মাস্ট স্টাডি প্রপারলি, তোমাদের অবশ্যই ভালো মতো স্টাডি করতে হবে, ইউ মাস্ট স্টাডি প্রপারলি। তাহলে আমাদের এখানে একটা কি আছে, সেটা হচ্ছে একটা মাস্ট আছে না, একটা কি আছে, মাস্ট। আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, অবশ্যই একটা মাস্ট আছে। যেহেতু এখানে একটা মাস্ট আছে, তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে সহজে বিষয়টা কাজ করতে পারবো। তাহলে কিভাবে কাজ করবো? একটা মাস্ট আছে, ওই মাস্ট শব্দটির পরিবর্তে আমরা কি ব্যবহার করবো? সেটা হচ্ছে ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি, অথবা ক্যান নট আমরা বাট ব্যবহার করে কাজ করবো। জাস্ট একটা এক্সাম্পল দেখাবো, একটু ভালো মতো দেখো। প্রথম আমরা ইউটাকে নিয়ে আসলাম, দ্যাটস গ্রেট। ইউটাকে বুঝতে পেরেছি, মাস্টটা আছে, তবে পাশে অবশ্যই আমাদের এখানে একটা নেগেটিভ থাকবে, আমাদের অবশ্যই একটা কি থাকবে? নেগেটিভ বলা ধামা থাকবে। তাহলে ইউটা দিয়েছি মাস্ট, তাহলে মাস্টের পরে তো আমরা এখানে কি আনতে পারবো? সেটা হচ্ছে একটা ক্যান নট বাট আনলাম, ইউ ক্যান নট বাটটা ব্যবহার করলাম। এরপর হচ্ছে আমরা কি আনলাম? সেটা হচ্ছে স্টাডি ব্যবহার করলাম। স্টাডি ব্যবহার করার পর আমরা প্রপারলি যে শব্দটি আছে, এর প্রপারলি শব্দটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করে কাজ করেছি। সবাই ক্লিয়ার? এখন মনে করো আমি সেখানে ক্যান নট বাটটা না দিয়ে সেখানে কি ক্যান নট হেল্প দিয়ে কাজ করতে পারবো? অবশ্যই আমরা কাজ করতে পারবো। তবে ক্যান নট হেল্পটা ট্রাই করবো একটু স্কিপ করার জন্য, কারণ অনেক সময় ভার্বের সাথে যে আইএনজি ফর্মটা হয়, এটা অনেকটা স্টুডেন্টরা না বুঝতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে কাজ করতেছি, এটার আরেকটি যে ধরন আছে, সে ধরনটা একটু দেখো সবাই। সেটা হচ্ছে আমরা ইউটা সর্বপ্রথম ব্যবহার করছি, ক্যান নট বাট আছে, এই ক্যান নট বাটের পরিবর্তে আমরা এখানে একটা ক্যান নট হেল্প ব্যবহার করলাম। কি ব্যবহার করলাম? একটা ক্যান নট হেল্পটা ব্যবহার করলাম, এবং ক্যান নট হেল্পের পরে আমাকে অবশ্যই যে ভার্বটা আছে, সে ভার্বের সাথে আমরা একটা আইএনজি ব্যবহার করবো। তাহলে আমরা এখানে যে বিষয়টা হবে, আমরা এখানে যে বিষয়টা ব্যবহার করতে পারি সেটা একটু দেখো। আমরা কি ব্যবহার করবো? ক্যান নট হেল্প আছে না, ক্যান নট হেল্পের পর আমরা এখানে স্টাডিং হবে, স্টাডি হবে না, আমরা স্টাডির সাথে আইএনজি করলে কি হবে? সেটা হচ্ছে স্টাডিং হবে। স্টাডিং এর পর আমরা যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে প্রপারলি শব্দটা ব্যবহার করে কাজ করেছি। কি ব্যবহার করে কাজ করেছি? সেটা হচ্ছে প্রপারলি শব্দটা আমরা এখানে ব্যবহার করে কাজ করেছি। সবাইকে এমটা ক্লিয়ার কিনা? মানে হচ্ছে মাস্ট বোঝাবে, ক্যান নট বাট ব্যবহার করতে পারি, অথবা ক্যান নট হেল্পের ব্যবহার করতে পারি। ক্যান নট বাটের পর আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো, আর ক্যান নট হেল্পের পর আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিয়ে কাজ করতে পারি। এখন এই যে এর বিষয়টা, ও হচ্ছে তিনটা, O1, O2, O3, যার জন্য আমরা তিনটা ও দিয়ে তোমাদেরকে বোঝাইছিলাম। ওকে, এই অনলি ধারা, এই ও ধারাও কিন্তু আমাদের একটা অন লিখে বোঝানো হবে, এই ও ধারাও কিন্তু আমাদের একটা অন লিখে বোঝানো হবে, এই ও ধারাও কিন্তু আমাদের একটা অন লিখে বোঝানো হবে। এখন প্রশ্ন হচ্ছে, কখন আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? অনলি বা অ্যালোন থাকতে পারে। এই যে অনলি শব্দটা আমরা দেখছি না,
এই শব্দটা যদি কখনো একটা ব্যক্তির আগে থাকে, অনলি শব্দটা যদি কখনো একটা ব্যক্তির আগে থাকে, তখন সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে নান বাট ব্যবহার করে কাজ করবো। তাহলে আবার বলছি, কি বলছি বলতো? অনলিটা যদি একটা ব্যক্তির আগে বোঝাচ্ছে না, ব্যক্তির আগে থাকলে অবশ্যই আমরা কি ব্যবহার করবো? নান বাট ব্যবহার করবো। এবং অনলি শব্দটা যদি কখনো একটা বস্তুর আগে থাকে, কার আগে থাকে? একটা বস্তুর আগে থাকে, তখন সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো, সেখানে আমরা একটা নাথিং বাট এনে ব্যবহার করবো। কি এনে কাজ করবো? একটা নাথিং বাট এনে হচ্ছে কাজ করবো। অনলি আছে না, অনলিটা একটা সংখ্যার আগে আছে, যে কোনো একটা সংখ্যাকে বোঝাচ্ছে, তখন আমরা কিভাবে কাজ করব? তখন আমরা দুইভাবে কাজ করতে পারি। তখন আমরা সেখানে আনতে পারবো, সে হচ্ছে নট মোর দেন এনে কাজ করতে পারবো। সেখানে হচ্ছে আমরা একটা নট মোর দেন এনে কাজ করতে পারবো, অথবা চাইলে আমরা সেখানে একটা নট লেস দেন এনেও কিন্তু কাজ করতে পারবো। আমরা যে কোনো দুইটি ধরনের ক্ষেত্রে একটা ধরনের কিন্তু সবাই সেখানে কাজটা করতে পারবো। আমার সাথে সবাই একসাথে একটু রিভিশন দাও তো, আমার সাথে সবাই একটু রিভিশন দাও। অনলি ধারা, অনলি কখনো যদি ব্যক্তির আগে থাকে অবশ্যই নান বাট হবে, বস্তুর আগে আছে অবশ্যই আমাদের নাথিং বাট হবে, সংখ্যার আগে আছে দ্যাট মিনস আমরা সেখানে নট মোর দেন অথবা নট লেস দেন শব্দটা ব্যবহার করে হচ্ছে আমরা কাজটা করব। তাহলে আমার সাথে একটু সবাই বিষয়টা এক্সাম্পলে দেখো। সেটা হচ্ছে আই হ্যাভ অনলি সাম বুক। কি আছে? আই হ্যাভ লিখেছি, এরপর আমরা অনলি শব্দ লিখেছি, আই হ্যাভ অনলি সাম বুকস। আই হ্যাভ অনলি কি লিখেছি আমরা? আই হ্যাভ অনলি সাম বুকস লিখেছি। ওকে, তাহলে এখানে অনলি শব্দটা কি ব্যক্তির আগে আছে নাকি একটা বস্তুর আগে আছে? আনডাউটলি সেটা একটা বস্তুর আগে আছে। বস্তুর আগে থাকার কারণে এখানে আনসার হবে আই হ্যাভ নাথিং বাট সাম বুক। আমার থেকে কিছু বই ছাড়া আসলে কিছুই নাই। আই হ্যাভ নাথিং বাট সাম বুকস। আই হ্যাভ নাথিং বাট সাম বুকস। আমার কিছু বই ছাড়া অন্য কিছু নেই। একই রকমভাবে এই প্রশ্নটা কিন্তু আরো দুইটি ধরনের থাকতে পারে। যেমন থাকতে পারে সেটা হচ্ছে অনলি হি হেল্পস মি, অথবা প্রশ্নটা এইভাবে থাকতে পারে, একটা অনলি শব্দটা লিখলাম, অনলি হি লিখলাম, অনলি হি হেল্প শব্দটা লিখলাম, আমরা অনলি হি হেল্পস মি এতটুকু লিখলাম। ওকে, এখন তুমি কিভাবে বলবা এই অনলি শব্দটা আসলে কাকে বোঝাচ্ছে? অনলি শব্দটা আনডাউটলি হচ্ছে আমাদের একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। ওই ব্যক্তিকে বোঝানোর কারণে আমরা এখানে যেটা ব্যবহার করব, সেখানে হচ্ছে আমরা একটা নান বার ব্যবহার করে কাজ করব। কি ব্যবহার করবো? নান বার। আবার যদি প্রশ্নে এইভাবে বলতো, এই জায়গায় জাস্ট একটা নান বাট নিয়ে আসবো, এবং নান বাট নিয়ে আসলে বাকিটা হচ্ছে আমাদের জন্য সঠিক আনসার। এখন যদি আরেকটা প্রশ্ন এইভাবে না থেকে প্রশ্নটা এইভাবে আছে, বলো যে আই হ্যাভ অনলি 5 টাকা, তখন তুমি কিভাবে আনসার করবা? তখন আমরা আনসার করব ওই অনলি শব্দটার জায়গায় আমরা একটা নট মোর দেন ব্যবহার করব, অথবা অনলি শব্দটার জায়গায় আমরা একটা নট লেস দেন ব্যবহার করব। জাস্ট এতটুকু মাথায় রেখে কাজ করলে কিন্তু তোমার জন্য বিষয়টা একেবারে সহজবোধ্য হয়ে যাবে। আমরা ইমোটা দেখেছি, ইটস রাইট। এখন বাকিটার মধ্যে জাস্ট দুইটা বিষয় তোমাদেরকে দেখতে হয়, সেটা হচ্ছে বি এবং এস। বি এবং বি শব্দটা একটু দেখাচ্ছি, আমি সেগুলো প্র্যাকটিসগুলো পরে দেখাবো। জাস্ট আমার সাথে একটু রোজগুলো লিখে ফেলো তো। বি মানে হচ্ছে বোথ, আরেকটা জায়গায় হচ্ছে অ্যান্ড থাকবে। বি মানে হচ্ছে একটা জায়গায় বোথ আছে, একটা জায়গায় অ্যান্ড আছে। এই ক্ষেত্রে আমরা কি কাজ করব? এই ক্ষেত্রে আমরা একটা জায়গায় নট অনলি শব্দটা ব্যবহার করবো, এবং অপর একটা জায়গার মধ্যে আমরা একটা বাট অলসো ব্যবহার করবো। একটা জায়গায় নট অনলি ব্যবহার করছি, আরেকটা জায়গায় হচ্ছে বাট অলসো। তাহলে আবার একটু বলো, একটা জায়গায় নট অনলি ব্যবহার করেছি, আরেকটা জায়গায় আমরা কি ব্যবহার করবো? বাট অলসো। ইজিলি ভাই পারবা। এখন এ দ্বারা আমরা দুইটি শব্দকে মনে রাখবো। এ দ্বারা হচ্ছে সেন্টেন্সে মনে করো কখনো অলওয়েজটা আছে, তাহলে কিভাবে কাজ করব? লাইক একটা সেন্টেন্সে অলওয়েজ আছে, তাহলে আমরা ওই অলওয়েজের জায়গায় একটা নেভার ব্যবহার করব। গুড। ওই নেভারের পরে আমরা এরপর একটা এই ধরনের যে একটা শব্দ থাকবে, ওই শব্দটা একটা বিপরীত শব্দ বসাবো। যে শব্দটা থাকবে ওই শব্দটার একটা বিপরীত শব্দ বসাবো। যে শব্দটা থাকবে ওই শব্দের একটা বিপরীত শব্দ আমরা এখানে ব্যবহার করে কাজ করব। আবার বলছি, অলওয়েজ আছে, নেভার বিপরীত শব্দ বসে। স্যার একটা এক্সাম্পল দেখেন, যেমন আই অলওয়েজ লাইক অনেস্ট পিপল, তাহলে কি আনসার হবে? আই নেভার ডিসলাইক অনেস্ট পিপল। জাস্ট পরবর্তী শব্দটা একটা নেগেটিভ শব্দ হচ্ছে আমরা সেখানে ব্যবহার করব। তবে আরেকটা কনসেপ্ট থাকতে পারে, এ দ্বারা আমরা আরেকটি শব্দ এখানে মনে রাখতে পারবো, সেটা হচ্ছে অ্যাসনেস থাকতে পারে। কি থাকতে পারে? অ্যাসনেস। মনে করো কনসেপ্টে অ্যাসনেস আছে, ওই অ্যাসনেসের ক্ষেত্রে আমরা এখানে যেটা ব্যবহার করব, প্রথমে আমরা একটা নো সোনার আনবো। কি আনবো? আমরা একটা নো সোনার হ্যাট আনবো। নো সোনার হ্যাটের পর আমরা একটা ভার্বের দ্বিতীয় নম্বর ফর্ম হবে, দেন কমার জায়গায় একটা দেন হবে, দেনের পর হচ্ছে আমরা একটা ফার্স্ট টেন্স ব্যবহার করবো। এতটুকু একটু বোঝার জন্য ট্রাই করো। এখন সর্বশেষ আর দুইটা এসটিটা, এই যে এসটিটা দুইটা আমরা স্কিপ করেছি না, এই এসটিটা আপাতত পড়ার দরকার নাই, খুব কমে আসে, স্কিপ করতে পারবে। এখন কথা হচ্ছে, লাইক আমরা যা পড়েছি, ইমো পড়েছি, এই ইমোটা যে হ্যাকটা আমরা পড়েছি, এই হ্যাকটা কাজ না করলে দ্বিতীয় নম্বর হ্যাকে কি মনে রাখবা জানো? দ্বিতীয় নম্বর হ্যাকে হচ্ছে অনেক সময় এইভাবে না দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় নম্বর যে কাজটা করবো সেটা হচ্ছে, আমাদের যদি হ্যাকটা কাজ না করে, তখন আমাদের ওইখানে অবশ্যই একটা
অক্সিলারি ভার্ব থাকবে, অবশ্যই একটা কি থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমাদের যে অক্সিলারি ভার্বটা থাকবে, ওই অক্সিলারি ভার্বের সাথে আমরা একটা নট যোগ করব, অক্সিলারি ভার্বের সাথে একটা নট যোগ করব, দেন হচ্ছে আমরা সেখানে একটা বিপরীত শব্দ ব্যবহার করব। তাহলে আবার বলছি, আবার কি বলছি বলো তো, আমাদের একটা অক্সিলারি ভার্ব থাকবে, গুড, ওই অক্সিলারি ভার্বের সাথে একটা নট যুক্ত করব, নটের পর আমরা একটা বিপরীত শব্দ নিয়ে আসবো। স্যার একটা এক্সাম্পল দেন তো, যেমন আমি যদি বলি আই অ্যাম এ অ্যাক্টিভ পারসন, আই অ্যাম এ অ্যাক্টিভ পারসন, যেমন আমি বললাম আই অ্যাম অ্যান অ্যাক্টিভ পারসন, ঠিক আছে? তাহলে এটা বিপরীত, এটা যদি আমি নেগেটিভ করতে চাই, আই অ্যাম নট আনঅ্যাক্টিভ পারসন, আই অ্যাম নট অ্যান আনঅ্যাক্টিভ পারসন। আশা করি সবাই এটা ক্লিয়ার বুঝতে পেরেছি। আমরা এতটুকুর মধ্যে আমরা কি কি শেষ করেছি, আমরা অ্যাসাইটিভ থেকে এক্সক্লেমেটরি পড়ছি, অ্যাসাইটিভ থেকে নেগেটিভ পড়ছি, অ্যাসাইটিভ থেকে ইম্পারেটিভ পড়ছি, আর সর্বশেষ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পড়ছি। দ্যাট মিনস প্রায় এই জায়গা থেকে প্রশ্ন আসবে। এর পরের অংশটা অবশ্যই দেখবা, প্র্যাকটিস সেশনটা খুবই ইম্পর্টেন্ট, একেবারে ধারাবাহিক